বেশটি ভাবনা কথা বলতে হয়, আবার সমষ্টির দৃষ্টিতে কিছু বলতে হয়, কিন্তু আমি লিঙ্কলেস হয়ে যাইনি, কেননা আমি বলি না। শ্রোতা কিন্তু মনে করে বুদ্ধি দিয়ে বলে, যেমন তারা এ বোধহয় তাই বলে, কিন্তু যদি 1 মাস আমার কথা কেউ শোনে, তার বুদ্ধি কিন্তু পারমিট করবে না তাকে আমার জিনিস ফলো করার, কেননা তার বুদ্ধি সেইভাবে ট্রেইনড আপ হতে সহজে পারবে না। কাজেই অনেকের কাছেই মনে হবে লিঙ্কলেস কথা, এইটার থেকে সরে অন্যখানে চলে যাচ্ছে, বয়স হয়ে গেছে তো, কাজেই তারপরে পা ভাঙ্গা। সুতরাং এলোমেলো কথা হতে পারে। আমি এলোমেলো দলের থেকে সরে গেছি শৈশব থেকেই, এটা সত্যি। কেননা এই দেহটা তৈরি করে নিয়েছেন যিনি, তার সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে, অনুমান না। সংসারী মানুষের যেমন ভগবান সম্বন্ধে কল্পনা, অনুমান, ভগবান একজন আছে, থাকলেও থাকতে পারে, কিন্তু তিনি জগতের দুঃখ কষ্ট দেখছেন না, তাহলে এত কষ্ট দিচ্ছেন কেন? এই সমস্ত কথার উত্তর তাদের কাছে কেউ দিল তারা নেবেন না। তো যাই হোক, সেই পরমাত্মা দেবতা আমি অখণ্ডের থেকে কেন বলছি, কারণ আমি আদির থেকে আমার এই অনুভূতি ভেসে আসে। আমার দর্শন লৌকিক দৃষ্টিতে মানুষ যেরকম দর্শন বলে তা নয়, অনুভূতির গভীরতম প্রদেশে সমগ্র সত্যের সমগ্রতার পরিপূর্ণ রূপ মানুষ কি দিয়ে নেবে? তার বুদ্ধি তো ভাড়া দেওয়া হয়ে গেছে। বুদ্ধি তো জগৎ সংসারে বস্তু, ব্যক্তি, কর্মের ফল ভোগের মধ্যে সে ভাড়া দিয়েছে। সে কোন সাহসে দাবি করে সে বুঝতে পারবে সব? তবে সব তাকে ত্যাগ করতে হবে। ভোগ আর ত্যাগ একসঙ্গে হয় না। কাজেই যারা ত্যাগের মহিমা গুণগান করেছেন, তাদের কিন্তু ভোগীরা কোনোদিন নিতে পারে নাই। আবার ভোগীদের ভোগ সম্বন্ধে ত্যাগীরা চিরকাল উদাসীন। আমি কয়েকটা উদাহরণ দেব পরে। এই পরমাত্মা দেবতা সৃষ্টির যে প্রথম আরম্ভ করেছিলেন, যেখান থেকে আমরা প্রত্যেকেই ছুটে চলে এসেছি এই মর্তধামে, যেখানে মৃত্যু অধীন হয়ে গেছি আমরা, জরা ব্যাধি জন্ম মৃত্যু অধীন। আমাদের আবার সত্যানুভূতি কি? প্রতি মুহূর্ত যে টেনশনে ভুগছে, ভয়ে মরছে, অহংকার অভিমানে যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, স্বার্থ সিদ্ধির ভাবনায় রাত্রে ঘুম হচ্ছে না, তাদের পক্ষে সত্যানুভূতি সত্যি খুব কঠিন। কিন্তু সেগুলো তারা নিজেরা বোঝে না, কেউ বুঝিয়ে দিলেও মানবে না। তবু তারাদের মধ্যে কিন্তু পরমাত্মা কি দর্শন করেছে। আমার দৃষ্টিতে পরমাত্মা অতিরিক্ত দ্বিতীয় কোনো সত্য নাই। হতে পারে সে খুনি, ডাকাত, এই কথা কয়জন সত্যদ্রষ্টা মানুষ বলতে পেরেছে সেটারও একটা ইতিহাস আছে, সবাই পারেনি। চরমতম এর অকল্যাণ যে করেছে, ক্ষতি করেছে, তাকেও এই প্রণাম জানিয়ে বলছে, বাবা তুমি সুখে থাকো। সে অবাক হয়ে গেছে যে আমি আপনার এত ক্ষতি করলাম, আপনি না, তুমি তো আমার কোনো ক্ষতি করি, তুমি তোমার ক্ষতি করেছো। আমার ক্ষতি করতে গিয়ে তোমার ক্ষতি করেছো, সেটি আমি দর্শন করলাম। আমার ক্ষতি তুমি কী দিয়ে করবে? কেননা এই আমার মধ্যে যে তুমিও রয়েছো, তুমি জানো না, কিন্তু আমি সেটা জানি। তোমার মধ্যেও আমি আছি, আমার মধ্যেও তুমি আছো, কেননা আত্মা এক। সেই পরমাত্মার দর্শন আমি পেয়েছি। আমি জীবাত্মা নিয়ে মাতামাতি করি না, যার জন্য আমার দ্বারা কোনোদিন দীক্ষার কাজ হয়নি। কাকে দীক্ষা দেবো? ইটার্নাল ওয়াননেস ক্যানট ইমাজিন অ্যানাদার ওয়াননেস। কিন্তু এটা দ্বৈতবাদী যারা কোনোদিনই মানতে পারেনি, পারবেও না। যাই হোক, তাতে আমার কিন্তু কোনো কষ্ট হয়নি। আমি জগতের সমস্ত বিরুদ্ধবাদী লোকের সঙ্গে সমানে মিশে চলে এসছি এতকাল, আমাকে তারা নিতে পারে নাই, কিন্তু তাতে আমার কষ্ট হয় নাই। কাজে এই যে পরমাত্মা দেবতার কথা দিয়ে আরম্ভ করা হলো, আমার আদি মধ্য অন্তে শুধু তার কথাই বরাবরই আমি রেখে এসেছি। কিন্তু মানুষ তার পছন্দ মতো দেবতা ইষ্ট বেছে নিয়েছে, আমার আপত্তি নেই। সেই পছন্দ মতো দেবতার যে কতখানি মহিমা তাও কিন্তু জানা নাই মানুষের। যেই দেবতার ঊর্ধ্বের কোনো দেবতা নাই, সেই দেবতা সমস্ত দেবতার মধ্যেই বসে আছেন, যুগে যুগে তার নানান মহিমা প্রকাশ পাচ্ছে। আমরা মুখে বলি বটে যে আমরা ভগবানকে মানি, কিন্তু আসলে আমরা ভগবানকে সত্যি মানি না। কারণ তাহলে আমাদের দুঃখ কষ্ট আছে কেন? আমি কিন্তু খুব বোকা, খুব মূর্খ, অজ্ঞানী। সেই জন্য অজ্ঞানীর দৃষ্টিতে আমার অনেক কথাই অনেকের কাছে খারাপ লাগবে, কেন জ্ঞানীর দৃষ্টিতে কথা আমি আগে আনবো না, সেটা আনবো বলতে 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 রিফাইন্ড স্টেটে গিয়ে যখন পৌঁছে যাবে, তখন আমি বলবো, হাউ ক্যান ইউ অ্যাডাপ্ট অ্যান্ড অ্যাডজাস্ট মাই পয়েন্ট? আর ইউ অ্যাওয়ার অফ? আর ইউ রেডি? বি অ্যাওয়ার অফ। এখন কিন্তু তোমার সামনে ইউনিভার্সাল ট্রুথ অ্যাপিয়ার করবে, সেই জন্য তৈরি হও। বেশটি ভাবনা আসলে কিন্তু ছিটকে বেরিয়ে যাবে, কিন্তু তার আগে তো সত্যি মুশকিল। উদাহরণ কীরকম?
নরেন্দ্রনাথ ঈশ্বর দর্শনের জন্যে ব্যাকুল নিয়ে এখানে ওখানে অনেক জায়গায় গিয়েছিল, যেমন অনেকেই যায় এখনকার দিনে। তিনিও গিয়েছিলেন, তার ইচ্ছা হয়েছিল জানতে, কিন্তু কোথাও সদুত্তর পান নেই। যে কলেজে ভর্তি হয়েছিলেন সেটার নাম প্রেসিডেন্সি কলেজ। সেই কলেজের ফিলোসফির প্রফেসর পড়াচ্ছিলেন সমাধির কথা, ঈশ্বরের কথা। ব্যাক বেঞ্চে বসে একটা রিমার্ক পাস করলেন, অল্প গাছ। কথাটা প্রফেসরের কানে গেছে। তিনি কেমন সুন্দর ঘুরিয়ে কথাটাকে বললেন যে এই যুগেও কিন্তু ঈশ্বর দর্শন করেছে, সমাধির গভীরে ডুবে গেছে, এরকম দুই একজন লোকও আছে। আমি একজনের নাম শুনেছি, দক্ষিণেশ্বরে একটা মন্দিরের পূজারী, সে লেখাপড়া জানে না, গ্রামের থেকে এসেছে, কিন্তু সে ঈশ্বর দর্শন করেছে, আমি শুনেছি। যদি তোমাদের মধ্যে কেউ সত্যি সত্যি ইন্টারেস্টেড হও তাহলে ইউ মে গো দেয়ার অ্যান্ড মিট হিম। শুনে নরেন্দ্রের মুখ থেকে বেরিয়ে এলো, ভোগাস, অল ননসেন্স। এখন যদি কেউ বলে তুমি বই পড়ো, এগুলো জানলে কি করে? আমার জানার জন্যে পুঁথি পুস্তকের দরকার হয় না। এইটা মানুষকে বিশ্বাস করতে হলে আমার সঙ্গে বেশ কিছুদিন থাকতে হবে, তাহলে সে কনভিন্স হবে যে হ্যাঁ, জানার পদ্ধতি পুঁথি পুস্তকটাই নয়, অনেক আছে। যাই হোক, তো সে এমনই যোগাযোগ, রামকৃষ্ণের সঙ্গে এক জায়গায় যোগাযোগ হয়ে গেল। সে খবর তো যারা বইটি পড়েছে তারা আমার থেকে ভালো জানেন। আমি তো সার বস্তুটুকু বলছি সবার কাছে, ডিটেল তো বলার সময়ও নেই, প্রয়োজনও নেই। কিন্তু যার সঙ্গে যোগাযোগ হলো সে কিন্তু প্রথম দর্শনই চিনে ফেলল। তাকে বলল, তোর জন্য অপেক্ষা করছি, তুই বসে আছ, আর তুই এত দেরি করে এলি, আমি কত আগে এসে অপেক্ষা করছি। সে বললো, কি রে, আমি বিশ্বনাথ দত্তের ছেলে, আমাকে এই সমস্ত কি বলে সব? হ্যাঁ, মাথা খারাপ, পাগল যা। এখন একে অনেকেই বলে, কারণ অতীতও বলেছে, এখনো বলছে, ভবিষ্যতেও বলবে। কারণ আমার তো খেতাব নাই, MA PhD PRS কিছু নাই, আমার টাইটেল ডিগ্রি ফিগ্রি কিছু নাই, সুতরাং কেন মানবে আমাকে? সত্যি তো। আর আমি টুকটাক ফুকফাকও কিছু দেখাচ্ছি না, আর সুতরাং মানবে কেন? ঠিক যেইখানে পৌঁছে গেলে টুকটাক ফুকফাকের প্রয়োজন থাকে না, সেই জায়গায় কয়জন পৌঁছিয়েছে? নদী যতক্ষণ সাগরে না পৌঁছায় ততক্ষণ নদীর একটা কোর্স থাকে, কিন্তু সাগরে পৌঁছে গেলে নদীর আর কোনো কোর্স থাকে না। নদীটা তখন সাগরের সঙ্গে এক হয়ে মিশে যায়। সেই অবস্থায় নদীর কি পরিচয়? সাগর। তাই একে দেশ বিদেশের লোকেরা এসে যখন বলছে তুমি ভগবান দেখেছো, এরকম অনেকেই বলছে, আমি যে ভগবান দেখেছি না, ভগবান হয়ে গেছি, তুমি দেখতে পাবে না। কেন? তোমার চোখ খোলে নাই, তুমি বিড়ালের ছানার মতো এখন আছো, চোখ বন্ধ, আঁখি বন্ধ, অন্ধ দেখো মাকে তিমিরে তিমির করা। আঁখি খুললে তবে তো দেখবে। ওয়াননেস অফ নলেজটা তো জ্ঞান নয়ন খুললে দেখবে। তোমার তো এখন এই তোমার অজ্ঞানের নয়ন খোলা আছে, তুমি তো দুই চোখে দুই রকম দেখছ। যাজ্ঞে তো সেই নরনাথ পরবর্তীকালে বিবেকানন্দ হয়েছে। কি করে হলো? এখন প্রথম যখন তাকে ওইরকম বললে, তারপরে নরনাথ তো তাকে গ্রহণ করতে সত্যিই পারেনি। তার মনে হলে লোকটা পাগল, আমাকে বলছে কিনা এই ওই। যাকে আবার দ্বিতীয়বার দেখা হলো, প্রথমবারে গান শুনে রামকৃষ্ণ তো সমাধিস্থ হয়ে গেল। তাকিয়ে দেখলো, কিন্তু বিবেকানন্দ মানতে পারলো না। যাই হোক, পরবর্তীকালে সে এই সম্বন্ধে বলেছে, এগুলো তোমার হ্যালুসিনেশন। পাশ্চাত্য দর্শন পড়েছে কিনা, যেমন আমাদের এখনকার মানুষরা 2-4 পাতা বই পড়ে ঈশ্বর সম্বন্ধে, সাধুসন্ধ সম্বন্ধে নানান রকম কমেন্ট খুব সহজে বলে ফেলে। ইট ইজ ভেরি ইজি টু স্পিক this and that about anything, but very difficult to realize that as an expression of absolute reality. যাই হোক, আমি কিন্তু কাউকে আঘাত করার জন্য কোনো কথা এখানে বলবো না, আমার ক্ষমতা নাই। আমি কত স্টেটমেন্ট অফ ফ্যাক্ট বলে যাচ্ছি, যা আমার অন্তরের বাইরে দীর্ঘকাল নিরন্তর ঘটে চলেছে, হয়ে চলছে। তার মধ্যে আমি সেই সচ্চিদানন্দ স্বরূপ অখণ্ড সেই পরমাত্মা দেবতার অনন্ত মহিমাকে অনন্ত অনন্ত রূপে দেখে চলেছি। তার আদি নাই, মধ্য নাই, অন্ত নাই। কালাতীত অবস্থাকেও দর্শন করেছি, দেশাতীত অবস্থাকেও দর্শন করেছি, ভাবাতীত অবস্থাকেও দর্শন করেছি, দ্বন্দ্বাতীত অবস্থাকেও দর্শন করেছি। আর দ্বন্দ্বের দর্শন তো সবার সঙ্গে একসঙ্গে হচ্ছেই। কিন্তু তার মানে আমি সবার থেকে আলাদা হয়ে গেছি, এটা কিন্তু কোনোদিনই মানতে পারবো না। সেই জন্য আমি গুরুগিরি করিনি। এটা একটা এমনই জীবন তৈরি হয়েছে, এ কখনো অপরের থেকে নিজেকে মহান বড় কোনোদিন স্বীকার করে নাই, যার জন্যে সবাই আমার কাছে সেই পরমাত্মা দেবতা। কেন? এটি আমার অনুভূতি। আমি
MA পাশ করে বিদ্যা লাভ করেনি, পড়া বিদ্যা এর ভিতরে নেমে এসেছে, কেননা সে এই দেহটাকে বেছে নিয়েছে। ওই সচ্চিদানন্দময়ী মার পরম ব্রহ্ম পরমাত্মা অভিন্ন অনুভব করেছি। মার থেকে ব্রহ্মকে আলাদা করে পাইনি, ব্রহ্মের থেকে মাকেও আলাদা করে পাইনি। এই দর্শনের নাম অদ্বৈতানুভূতি। এইটা কিন্তু কল্পনা দিয়ে হয় না, বুদ্ধি দিয়ে হয় না। বুদ্ধির পরপারে, যেখানে জ্ঞান বিজ্ঞান পৌঁছায় না, জ্ঞান বিজ্ঞানাৎ পরতও পর। এই কথা শুনে একজন বলল, আপনি বেদান্তের কথা বলছেন কি করে? আমি যে বেদান্তের অন্তত মিশে আছি। তোমাদের কাছে বেদান্ত হচ্ছে একটি ইনফরমেশন, বাট নট টু মি। কাজেই রামকৃষ্ণ যখন সুযোগ বুঝে একদিন বিবেকানন্দ তার কাছে গিয়েছে, আস্তে আস্তে যুগ পরিচয় হওয়ার পরের থেকে একটু একটু দেখা সাক্ষাৎ করার যোগাযোগ সুযোগ এসে যাচ্ছে, গেছে। সুযোগ বুঝে রামকৃষ্ণ পড়ে গেলেন, তখন বিবেকানন্দ তাকে ধরতে গেছে। সেই সময় যে বডিটা টাচ করেছে, বাস ওর মধ্যে তিনি কাছে নিলেন। তখন বলছি, এই তুমি আমার কি করে দিলে? আমার বাবা আছে, মা আছে, সংসার আছে, এই কি সমস্ত জগৎ ঘুরছে। যে জগতে জন্মগ্রহণ করেছে, এই জগতের ঈশ্বরের সঙ্গে লীলা করবে বলে, তার আধারটি সাধারণ মানুষের আধারের মতো নয়। যদিও মায়ের গর্ভেই জন্মগ্রহণ করেছে, কিন্তু পুরোপুরিভাবে একক রূপে আসতে পারে নাই। যেই নর ঋষিকে জগতের কল্যাণের জন্য প্রয়োজন ছিল, জগৎ মাতা বালকের বেশে তার কাছে উদিত হয়ে নৃত্য করতে করতে, তার ধ্যানমগ্ন অবস্থায় তার কাছে নৃত্য করে 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 তার ধ্যান ভঙ্গ করেছে। তিনি শুধু একবার তাকিয়ে দেখলেন যে একটা অপরূপ সুন্দর বালক তার পাশে নৃত্য করছে। তিনি সব বুঝতে পারলেন, একটা কথা বললেন না। বালকটি তার কাছে এসে বলল, জগতের বড় দুর্দিন, আমি যাচ্ছি, আমার তোমাকে একান্ত দরকার, তুমি এসো আমার সঙ্গে, আসবে তো? আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করে থাকবো। দিস ইজ নট এ স্টোরি টু মি, ডোন্ট ফরগেট, দিস ইজ মোর দ্যান রিয়ালিটি টু মি, হুইচ ক্যানট বি distinct or separated from me, nor I can. Listen to me, then you will be able to follow the light of the truth. এই বালক এসে জন্মগ্রহণ করলো গদাধর রূপে কামারপুকুরে, এক গরিব নিষ্ঠাবান সাত্ত্বিক ব্রাহ্মণ পরিবারে। তার আগে তার আরো 2 ভাই জন্মেছে, কিন্তু গদাধর ছোটবেলার থেকে তার চরিত্র সম্বন্ধে সবাই জানে। আমি সেই দিকে যাব না, সময় নষ্ট হবে অনেক। অত দূরের থেকে মানুষ আসছে সব এখানে, অনেকেই তো এখানে অনেক ধর্মকথা শোনে। আমি তো সেইভাবে বলতে পারি না, কারণ শাস্ত্রের কথা বলবার মতো যোগ্যতা আমার নেই। আমার ভিতরে যারা খেলে আমি বলে যাচ্ছি। তার থেকে সার বস্তুটুক বাবা মায়েরা গ্রহণ করে নিয়ে যদি যায় উপকার পাবে, অসার বস্তু তারা যেন কেটে ছেটে বাদ দিয়ে দেয়, যদি যোগ্যতা থাকে এট অল। তো তিনি দিনে দিনে বেড়ে উঠলেন, অনেক কিছুই হলো। বাবা মারা গেল, তারপরে বড় ভাই উপর সংসারের ভার পড়ল। বড় ভাই দেখলো যে এইভাবে তো সংসার চালানো মুশকিল, কলকাতায় যেতে হবে, একটা টোল ফোল দিয়ে যদি পড়া যায়, ভাইটাকে লেখাপড়া শেখাতে হবে, এটা তো একটা দুরন্ত পানা। গ্রামের মানুষকে একেবারে ত্যক্ত বিরক্ত করে ছাড়ছে, আবার অনেকে তাকে ভালোবাসছে। কেন? গদাইয়ের একটি মস্ত গুণ ছিল, কিন্তু সেই গুণটি অনেকেরই থাকে না। সেটা কি? সে লেখাপড়া শিখেনি বটে, পড়াশোনায় তার মন ছিল না, কিন্তু তার কণ্ঠটি ছিল খুব মধুর। সে এর বাড়ি ওর বাড়ি গিয়ে রামায়ণ পাঠ করত সুর করে, যাত্রা দলে শিব শাস্ত্র। 7 বছর বয়সের বালক ওই ক্ষেত খামারের মধ্যে ঘুরে বেড়াতো, বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। ক্ষেতের মধ্যে দিয়ে আসছে, আকাশে মেঘ করেছে, সুন্দর অপূর্ব, সূর্যের আলো কিছু দেখা যায়, কিছু মেঘ। সেই সময়ে একদল সারস, সাদা বকের মতো সারস পাখি এক ঝাঁক উড়ে যাচ্ছে। সেইটা দেখে হঠাৎ কি হয়ে গেল, বালকের মূর্ছা গেল সেখানে। ধর্মপথের লোকেরা বলে সেটা তার সমাধি, আর লেখাপড়া শিক্ষিত লোকেরা বলে ওটা বালকের মূর্ছা। কেননা ভালো খাবার দাবার খেতে পারে না, তো গরিব মানুষ, কাজী খুব দুর্বল শরীর ছিল, মূর্ছা। আমি কিন্তু বানিয়ে একটা কথা বলছি না বাবা মায়েরা, ডোন্ট ফরগেট। আমার কোনো উদ্দেশ্য নেই, আমি কাউকে কনভার্ট করতে আসিনি, আমি কাউকে জ্ঞান দিতে আসিনি। আমি পরমাত্মা দেবতার
দ্বারাই পরিচালিত হয়ে তার নিত্যলীলার সাথী হয়ে আছি। এইটি কে কীরকম নেবে আমি জানি না, কারণ আমার বুদ্ধি অত তীক্ষ্ণ নয় টু টেক এ ম্যাটার অ্যাকর্ডিং টু ওয়ানস ওন উইল অ্যান্ড ইন্টারপ্রিট ইট ইন দিস ওয়ে অ্যান্ড দ্যাট ওয়ে, কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দি আন্ডারলিং এসেন্স। আচ্ছা, সেই বালক গ্রামের অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে, আবার অনেকেই তার ব্যবহারে বিরক্ত। বালক কিন্তু মায়েদের সঙ্গে তার খুব মধুর ব্যবহার, প্রত্যেক বাড়ির মায়েরা তাকে বড় ভালোবাসে, তাদের কাছে যায়, আবদার করে, তারা খাবার খাওয়ায় এবং রামায়ণ পাঠ করে শোনায়, অমুকটা পড়ে শোনায়, গান গিয়ে শোনায়, নাচ করে। গ্রামের অশিক্ষিত বালক সারা জগৎকে যে নাচাতে এসেছে, সে যদি নিজে নাচতে না জানে কি করে নাচাবে গো বাবা, সত্যি তো। তো দাদার ভারী দুশ্চিন্তা তাকে নিয়ে। পাড়ায় ছিল বড় লোক লাহাবাবু, তার সঙ্গে তার দাদার খুব জানাশোনা ছিল। লাহাদের বাড়িতে বালক যেত, লাহাদের বাড়ির মেয়েদের সঙ্গে তার খুব ভাব। তো বালক তো আস্তে আস্তে বড় হয়েছে, তাকে তো উপবৃত দিতে হবে। যাই হোক, সে উপবৃত হয়ে গেল, সে খবর সবাই বইতে পড়েছে। কিন্তু উপবৃত হওয়ার পরে তো ভিক্ষা নিতে হয় না, সে কিন্তু ভিক্ষা কারোর কাছ থেকেই নেবে না। তার বায়না হলো আমি দাইমার কাছ থেকেও ভিক্ষা নেব। এই দাইমা ছোটবেলায় তাকে মানুষ করেছে, সেই নাপ্তানি দাইমা। নাপ্তানি বইতে বোধহয় এরকমই লেখা আছে, নাপিত পরিবারের মেয়ে, তাকে দাইমা বলতো। সেই নাপ্তানি কাছ থেকে সে প্রথম ভিক্ষান্ন গ্রহণ করলো। কি আনন্দ বালকের! আর দাইমার দুই চোখ বেয়ে জল পড়ছে। কেন? সে যে মাতৃকা শক্তি সাড়া পেয়েছে নিজের মধ্যে, বালককে নিজের সন্তান বলে অনুভব করতে পেরেছে। এটা মাতৃবোধ মানে কল্পনার মাথা না। যাই হোক, পরবর্তীকালে এর সম্বন্ধে হয়তো অনেক কিছু কথাই বর্ণিত হয়েছে, প্রতিপুস্তকে হয়তো অনেক কিছু আছে, আমি জানি না। সেই বালককে নিয়ে মহা দুশ্চিন্তা। সে মেয়েদের বেশ ধারণ করে মেয়েদের মহলে ঢুকে যায়, মেয়েরাও চিনতে পারে না। সেই বালককে নিয়ে তার দাদা কলকাতায় এলো, টোল খুলবে, রামকুমার। কিন্তু তখনকার দিনে টোলে কয় পয়সা পাওয়া যেত? টোলে যারা পড়তো 6 আনা 8 আনা 4 আনা ফি দিত, তাতেই কিন্তু যিনি টোল চালাতেন তার টোল চলে যেত। আমি পরমাত্মার কথা বলতে বলতে এইখানে চলে এলাম, অনেকে মনে করবে লিঙ্কলেস হয়ে গেল। আমার বক্তব্য যে কোথা দিয়ে যাবে সেটা ভালো করে না শুনলে পাওয়া যাবে না কিন্তু। কেননা এটা কিন্তু বুদ্ধি দিয়ে আমি কিছু বলছি না, কারণ আমার বুদ্ধির কোনো শিক্ষা নাই। কিন্তু এই বুদ্ধি সম্পূর্ণ টিউনড হয়ে গেছে বাই ডিভাইন লাইট অ্যান্ড বাই ডিভাইন ব্লিস। That is why it cannot go out of the trap. It is not like that of human mind and intellect, which is conditional and limited to the objects, persons, things, actions and results. It is beyond that. কেননা এটা অনন্ত অখণ্ড অসীমের সঙ্গে নিত্যযুক্ত হয়ে আছে। It cannot be distorted, cannot be cut down, cannot be colorful and cannot be affected. স্টিল অনেকে তা মনে করতে পারেন, তাদেরও আমি অ্যাকসেপ্ট করছি, দে আর রাইট ফ্রম দেয়ার স্ট্যান্ড পয়েন্ট, বাট নট ফ্রম দি স্ট্যান্ড পয়েন্ট অফ দি অ্যাবসলিউট অর দি ইউনিভার্সাল ওয়ান। সেই বালককে লেখাপড়া শেখানো যাচ্ছে না। এদিকে দক্ষিণেশ্বরে রাসমণি যে মন্দির করেছে সেটা এখন লোকে দর্শন করছে। রাসমণির সম্বন্ধে অনেক কথাই জেনেছে, কিন্তু রাসমণির ব্যাকগ্রাউন্ডটাও বিরাট। ওই রকম আরেকটি মহিমা যদি ভারতবর্ষে আর আমাদের বাংলাদেশে আসতো, তাহলে বাংলাদেশের অবস্থা পাল্টিয়ে যেতে পারত। কিন্তু স্যাড, বাঙালি তাকে সত্যি নিতে পারেনি। বাঙালি পারেনি, এটা তার দোষ না গুণ আমি জানি না, পারেনি। দ্যাট ইজ এ স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। ওইরকম একটা বিরাট উদার হৃদয়, এবং সঙ্গে সঙ্গে তার এখনকার মায়েদের জন্য পরনিন্দা পরচর্চা না হলে রাত্রে ঘুম হয় না, শরীর ভালো লাগে না। অমুকের বাড়ি যাই একটু আলোচনা করে আসি, সেই সমস্ত তার ছিল না। তিনি যদি কিছু করে গিয়ে থাকেন, সেটা হচ্ছে পরের যথাযোগ্য লোকের উপকার করার চেষ্টাই করে গেছেন। ঈশ্বর তার মাধ্যমে অনেক কিছু করবেন বলে তার সেই যোগ্যতা, সামর্থ্য, ধৈর্য, স্থৈর্য, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস সেই পরিমাণে তৈরি করে তাকে পাঠিয়েছিলেন। তিনি কাশী যেতে চেয়েছিলেন তীর্থ করবেন বলে,
তার আগের ইতিহাস আমার এখন সময় নেই বলার। অথচ এর কিন্তু বেদনার ইতিহাস এটা। সেও কিন্তু রাসমণিও কিন্তু এর থেকে আলাদা না। যাই হোক, সে কাশী যাওয়ার আয়োজন খুব ভালোভাবেই করেছিলেন। তার ৩ জামাইকে নিয়ে, ৩ মেয়েকে নিয়ে। তার ৪ মেয়ে ছিল। বড় মেয়ের নাম পদ্মা, দ্বিতীয় মেয়ের নাম করুণাময়ী, তৃতীয় মেয়ের নাম কদি এই নামটা, তৃতীয় মেয়ের নাম কৃপাময়ী বোধ হয়, এরকম কিছু একটা মনে আসছে না। আর ছোটটার নাম জগদম্বা। তো মথুরের বিয়ে হয়েছিল কিন্তু তৃতীয় মেয়ের সঙ্গেই, কিন্তু তৃতীয় মেয়ের ছেলে প্রসব করে মারা যায়। তখন মথুরকে ছাড়তে রাসমণি চায়নি, তার পুত্র ছিল না বলে বহু দুঃখ ছিল। ওই জগদম্বার সঙ্গেই পরে তার বিয়ে দিয়ে দেয়। যাকগে, তো ৩ জামাই আয়োজন করেছিল কাশী যাওয়ার, সে আর হয়ে উঠল না। তো কাশী যাওয়ার আগের দিন রাত্রিবেলা সে কৃচ্ছ সাধন করছে, ভূমিশয্যা শুয়ে আছে, উপবাস করে আছে রাসমণি। অন্নপূর্ণা মা স্বপ্ন দেখিয়ে বলল, উদিত হয়ে তার সামনে, তুই কাশী যাচ্ছিস যার জন্যে, সেটা তোর কাশী যাওয়ার দরকার নেই, তুই এইখানেই আমার মন্দির তৈরি করে তোর ইচ্ছা পূরণ করে নে। ঝটপট করে মাতৃ দর্শন করে উঠে সবকে জামাইদের ডেকে পাঠালো, বন্ধ করে দিল কাশী যাওয়া। তার স্বপ্ন দর্শনের কথা সবাইকে বলল, পুলিশকে ডাকলো, সব জায়গা খুঁজছে, জায়গা পাচ্ছে না গঙ্গার পাড়ে। তারপরে যেইভাবেই হোক দক্ষিণেশ্বরে সেই মন্দির তৈরি হলো। কিন্তু মন্দির তৈরি হলে হবে কি, কৈবর্ত বড় বড় ব্রাহ্মণ পণ্ডিতরা এই মন্দিরকে স্বীকার করতে রাজি না, এবং তার মন্দির তৈরি করার অধিকার নাই, এটি তারা প্রচার করলো। মা মুশকিলে পড়ে গেলেন। মার আদেশে মন্দির করেছেন, সেই মন্দির অসিদ্ধ হয়ে গেল, কান্নাকাটি করে। তো বড় বড় পণ্ডিত, ভিন্ন ভিন্ন সমস্ত জমিদারের স্টেটের, তারা কিছুতেই রাজি হলো না। কৈবর্তের তৈরি মন্দিরে, কৈবর্তের মন্দির তৈরি করার, পূজা করার অধিকার আছে, ব্রাহ্মণ দিয়ে পূজা করাতে পারবে, কিন্তু মন্দির তৈরি করতে পারবে না। কি বিধান! আর তখন সমাজের যে কি পরিমাণ বিকৃত রূপ ছিল, সেই সতীদাহ ব্রাহ্মণ রায় চেষ্টাতে নিবৃত্ত হয়েছিল বটে, কিন্তু এখনো সতীদাহ চলছে কিন্তু বহু জায়গায়। তারপরে সমাজের উপর, নারীদের উপর যে অত্যাচার, তার দোষ থাকুক না থাকুক কিছু এসে যায় না, তাকে শাস্তি পেতে হবে। সমাজপতি, গ্রামের সব লোকেরা যা বলবে তাই। তার ফলে ওই ঘাটের মরার সঙ্গে একটা যুবতী মেয়ের বিয়ে দিতে হবে, কুলীন প্রথা। মেয়ের মা বাবার মানে জীবন পাত, কোথায় বর পাবে, পয়সা নাই, দিতে হবে ঘাটের মরার সঙ্গে। তারপরে তো ঘাটের মরার সঙ্গে তাকে সতীদাহ করতে হবে। এগুলো তো ছিল খুব একেবারে প্রত্যক্ষ ঘটনা। এখন অনেকে শুনলে মুখ বেঁকিয়ে থাকে, কিন্তু ঘটনা তো ঘটনাই, সত্যের তো অপলাপ করা মুশকিল। তবে নানান রকম গল্প জুড়ে দিয়ে তাকে বিকৃত করাটা মানুষের খুব স্বভাব, এবং সেই ব্যাপারেতে আমাদের দেশের লোক খুব বেশি ওস্তাদ, এ বিষয়ে সন্দেহ নাই। তো শেষ পর্যন্ত দক্ষিণেশ্বরের মন্দিরে কি করা যাবে, ওই রামকুমার পুরীত হয়ে এসছে, তাকে ডাকা হলো। তিনি বইটই শাস্ত্র পড়ে টড়ে যেটুকু বুঝেছিলেন, তিনি বললেন যে হ্যাঁ, এই মন্দির শুদ্ধ হতে পারে যদি উনি কোনো ব্রাহ্মণকে এই মন্দির দান করে দেন, তাহলে এই মন্দির এর দেবতা সবার আরাধ্য হতে পারে। শুধু এক মায়ের মন্দির করলেন না, শিব মন্দির করলেন, দ্বাদশ রাধাকৃষ্ণ মন্দির করলেন। এখন তো অনেকেই যায় সেখানে, সত্যি ঠিকই বিখ্যাত, কেননা রামকৃষ্ণ সেখানে দিব্য দর্শন করেছেন, রামকৃষ্ণর লীলা। সুতরাং এখনকার ব্রাহ্মণরা কিন্তু আপত্তি করে না। যাই হোক, সেই মন্দিরের রামকুমার পূজা করতে গিয়ে এসে ভাইকে নিয়ে এসে বলল, ভাই আমি একা পেরে উঠছি না, আমার যজমান টজমানও কিছু আছে, তুই যদি মন্দিরে একটুখানি আমাকে সাহায্য করিস। বালক ঘুরে বেড়ায় জঙ্গলে মঙ্গলে, মায়ের মন্দিরে পূজা করার ভার পেয়ে ভারী খুশি। এরকমই যেন একটা অপেক্ষা সে ছিল। এই আনন্দ বললো তার মার সঙ্গে, লটর পটর। শখের পূজা না, আমরা যেরকম চারদিকে দেখি নিজেরা বাড়ি ঘরে পুজো করি, তা নয়। এই বালক মাকে প্রত্যক্ষটুকু পাওয়ার জন্যে ব্যাকুল হয়ে পড়লো, কান্নাকাটি করলো, জীবনকে নষ্ট করে দেওয়ার জন্যে চেষ্টা করলো। তার কঠোর তপস্যা ওই পঞ্চবটিতে রাতের পর রাত, দিনের পর দিন চলতে আরম্ভ করলো। ফলে তার বায়ু রোগ হয়ে গেল, অর্থাৎ বেশি
ঈশ্বর চিন্তা করলে বায়ু রোগ হয়, বায়ু মাথায় উঠে গেলে মাথা গরম হয়ে যায়, তখন ঠিক সাধারণ মানুষের মধ্যে ব্যবহার করা যায় না। সেই সমস্ত খবর তো যাই হোক, এর মধ্যে তাকে জয়রামবাটির ওই একটা বাচ্চা মেয়ে শারদামণির সঙ্গে তার বিয়েও হয়ে গেল। সে নিজেই বলে দিল তার বিয়ের জন্য সব পাত্রী দেখছে, কয় কোথাও পাবে না, তোমরা ওই এক জায়গায় ঠিক হয়ে আছে, তোমরা যাও জয়রামবাড়িতে, সেইখানে পাবে, সব বলে কয়ে দিল। সব গেল, বিয়ে হলো, সবই হলো। তখন তার বয়স কত, 6, আর রামকৃষ্ণের বয়স 24। যাই হোক, বিয়ে করে চলে এলো। সেই বিয়ের ফুলসজ্জা রাত্রিতে এখন কি করবে, গরিব তো, টাকা পয়সা কোথায় পাবে? সে অন্যের বাড়ির থেকে সোনার গয়না নিয়ে এসে, রামকৃষ্ণ ওই লাহা বাড়ির মেয়েদের কাছ থেকে গয়না নিয়ে এসে শারদামণির গায়ে পরিয়ে দিয়েছিল। রাত্রে যখন ঘুমিয়ে পড়েছে তখন গয়নাগুলো সব খুলে নিচ্ছে, এগুলো দিয়ে দিতে হবে তো। সেটা জানতে পেরে কি কান্না 6 বছরের মেয়েটার, বলে আমি তোমাকে দেবো, এর চেয়ে তো আরো বড় গয়না তোমাকে দিয়ে দেবো, সেই গয়নার কি সুন্দর তুমি দেখতে পাবে। বালিকা তো আর শোনে না, কেঁদে কুলপার, আমার গয়না এনে দাও। যাই হোক, সে কথা দিল যে আমি তোমাকে দেবো। যাক, আমি এটা বলছি পরমাত্মার সম্বন্ধে আমি বলতে গেলে আমাকে একটা ঠিক বুঝবার মতো একটা জীবন্ত ঘটনা এবং সত্যকে সামনে রাখতে হবে, তা না হলে অখণ্ড যার রূপ নাই নিরাকারের কথা বলা খুব কঠিন। যদিও এর মধ্যে দিয়ে সেই খেলা নিরন্তর হয়ে চলছে, অরূপের সেই নিত্যলীলার, যা বলতে গেলে কিন্তু বড় বড় সমস্ত ইন্টেলেকচুয়ালরা শুনে হতবাক হয়ে গেছে যে আমরা ভাগবত পড়েছি, বেদান্ত পড়েছি, এই কি কথা আপনি বলছেন, কোথার থেকে এগুলো পেলেন, আমরা তো এগুলো কিছুই বুঝতেই পারছি না। শোনো শোনো, তোমরা যে বেদের সারভাগকে অন্তভাগকে বেদান্ত বলো, সেই বেদান্ত শিক্ষা হতো কিভাবে, শ্রুতি পরস্পর মুখে, সে শ্রবণ করে শ্রবণের মাধ্যমে তার অনুভূতি ধরে রাখতে হতো। এখনকার মতো ছাপানো বই ছিল না, তখন ছাপাখানাও ছিল না। সেই জন্যে বেদান্তের অন্য নাম হচ্ছে আরণ্যক উপনিষদ, শ্রুতিবিদ্যা, বেদের সারাৎসার, পূর্ণ সত্যের সম্পূর্ণ সত্য পরিচয়। তো কাজেই সেই শ্রুতির কথা সবার কাছে বলতে গেলে অন্তত বোধগম্য করার মতো কথা দিয়ে এলেও সে কিন্তু বোধে আসবে না, কেননা এই বুদ্ধিগুলো সবার তৈরি নেই। যার জন্যে নরেনের উপমাটা দেওয়া হয়েছিল ওই কারণে, পরে সেটা আরও পরিষ্কার হয়ে যাবে। তো এই বালক সে কিন্তু শখের পূজায় বসেনি, কিন্তু তার ওই পাগলামি করা পূজা রাসমণির কর্মচারীরা কিন্তু বিরক্তির চোখে দেখতে আরম্ভ করলো, যে নিয়ম মানে না, কিছু করে না, এই তো অনাচার করছি, আমাদের অকল্যাণ হবে। রাসমণির কাছে নালিশ করলো। রাসমণি বললো আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তিনি এই বালকের পূজা দেখতে এলেন, দেখে তো একেবারে চক্ষু তার স্থির, কি মার সঙ্গে কথা বলছে, মাকে খাওয়িয়ে দিচ্ছে, এ তো মাকে জাগ্রত করে ফেলেছে, আমার জীবন আমার সার্থক হলো, আমার স্বপ্ন সফল হলো, মা আমাকে এতখানি করুণা করলেন, এ আমি কল্পনায় আনতে পারি না। কর্মচারীরা তাকে নালিশ করছে, তোমাদের কিছু করতে হবে না, যা করার আমিই করব। কর্মচারীরা নানান রকমভাবে তার বিরুদ্ধে লাগাতে আরম্ভ করল, কিন্তু তিনি কিছুতেই কারো কথা শুনলেন না। অঘটন ঘটল আবার আরেকদিন, তিনি বিরাট বিষয় আসার সম্পত্তি সামলাচ্ছেন, একটা মহিলা হয়ে যার লেখাপড়া শেখা ছিল না। রাজচন্দ্র যে তার স্ত্রী, তিনি একটু অ ক খ শিখিয়েছিলেন। তিনি ছিলেন দ্বারকানাথ ঠাকুরের বন্ধু, বিশেষ বন্ধু, যেই দ্বারকানাথ ঠাকুরকে তিনি 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে সাহায্য করেছিলেন। সেই টাকা ফিরিয়ে দিতে পারেননি বলে ক্ষমা চেয়েছিলেন সেই দ্বারকানাথ ঠাকুর রাজচন্দ্রের দেহ রক্ষার পরে রাসমণির কাছে। রাসমণি বলে যে আপনি যদি পারেন দেবেন, তা নাহলে আমি আপনার কাছে কোনোদিন চাইব না। যাই হোক, তখনকার দিনে লাখ টাকা, এখন তো মানুষের নিশ্চয়ই কাছে এটা পরিষ্কার যে এখনকার মূল্য হিসেবে সেটা কত টাকা হতে পারে। তো সেই রাসমণি মন্দিরে মাঝে মাঝে আসতেন দর্শন করতে, দর্শন করছেন। আর তখন আর বালক নয়, তখন তো রামকৃষ্ণ বেশ যৌবনে পড়ে তার মায়ের সঙ্গে একেবারে পরিপূর্ণভাবে একাত্ম হয়ে যাওয়ার সাধনায় লিপ্ত হয়ে
মাকে পেয়ে গেছে। তো তার কণ্ঠে মধুর গান শুনে মাঝে মাঝে রাসমণি ঘুমিয়ে পড়তেন। ভাবতেন, এ কে? রামকৃষ্ণ কে? এ তো মানুষ নয়। কিন্তু বলেন কি করে? তার শিক্ষা নাই, দীক্ষা নাই, ভাষা নাই। অন্তরে তিনি প্রণাম জানিয়ে বলেন, ভগবান তুমি লীলা করতে এসেছ, তুমি অবতার হয়ে আসবে বলেছিলে, এই বুঝি তুমি সেই এসেছ? আহা, জেনে গেছে, সার্থক। তো ভাবতে ভাবতে তার বিষয়ের অনেকগুলো গোলমাল হচ্ছে। সে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তার কাটাকুটি হচ্ছে, অন্যান্য আশেপাশে জমিদারদের সঙ্গে লাগছে, সবই সামাল দিতে হচ্ছে তাকে। কিন্তু তার ভরসা শুধু মথুর। মথুরকে তৈরি করে নিয়েছেন, তাকে লেখাপড়া শিখিয়ে দ্বারকানাথ ঠাকুরের কাছে পাঠিয়ে দিয়ে রাজচন্দ্র তার শ্বশুর তাকে যথার্থ তৈরি করে নিয়েছেন জমিদারি দেখার যোগ্য করে। তো মন্দিরে বসে এই ভাবতে ভাবতে হঠাৎ তার বিষয় চিন্তা এসে গেছে। রামকৃষ্ণকে একবার সে বলেছিল, একটু মার গান আমার এত ভালো লাগে, কিন্তু আমি তো বলতে পারি না যে মার গান কে আমাকে শোনাতে, যদি একটু শুনতে পারতাম। মা বলছে, হ্যাঁ। আনন্দে গান গাইতে আরম্ভ করলো। গান শুনতে শুনতে হঠাৎ তার বিষয়ের কথা মনে এসে গেল। এখন বিষয়ের কথা ভাবতে ভাবতে গানের আর ঠিক শোনার মতো মনটা তো ছিল না। হঠাৎ উঠে এসে এক চর গালের মধ্যে, এইখানে বসো বিষয় চিন্তা, হ্যাঁ দেখ তো দেখ, কর্মচারীরা দেখে ফেলেছে। তারা তো তখন আর ছাড়ে কি, ওই পূজারী বামনকে, অনাচারী পূজারী বামনটাকে মেরেই ফেলে দেবে। রাসমণি ধমক দিয়ে থামিয়ে দিল, তোমাদের কিচ্ছু করতে হবে না। তিনি বুঝে গেলেন যে মানুষ নয়, আমি বিষয় চিন্তা করছি, এটা একমাত্র ভগবান ছাড়া অপরের পক্ষে জানা সম্ভব নয়। তিনি কনভিন্স হয়ে গেলেন যে হি ইজ নট অ্যান অর্ডিনারি ম্যান, হি ইজ ডেফিনেটলি দি গড ইনকার্নেট। অবশ্য তার এই ভাবনা মিথ্যা হয়নি। যাই হোক, এই যে রামকৃষ্ণ, সে মার কাছে কান্নাকাটি করে, মা এই বিষয় আশয় লোকেরা এসে রাত দিন আমাকে বিরক্ত করে, আমার গা জ্বলে যায়, হ্যাঁ আমাকে একটুকু স্বস্তি দেয় না এরা, হ্যাঁ আমি কি করব, তুই আমাকে সাত্বিক কয়েকটি ছেলে পাঠিয়ে দে। আমি যার পারছি না, যাদের নিয়ে আমি একটুখানি খেলবো, যাদের নিয়ে আমি একটুখানি সত্যের কথা আলোচনা করব, এই বিষয়ীদের সঙ্গে সেটা হয় না মা, আমার বড় কষ্ট হচ্ছে। মা শুনলো। বিষয় তো তার কাছে প্রচুরই আসতো, মামলা মকদ্দমা, রোগ শোক ব্যাধি, পারিবারিক অশান্তি, নানান রকম, ছেলের মেয়ের বিয়ে, অমুকের বাচ্চা হয় না, অমুকের এই হয় না, ওই যা সংসারীদের থাকে ব্যাস। তো বলে যে মন্দিরে যাও না মার কাছে, যা আমার কাছে কি, আমি তো এগুলো কিছু জানি না, কিন্তু জানাজানি একটু হয়ে গেছে তো। কেননা এর মধ্যে সেই যোগেশ্বরী ব্রাহ্মণী এসে তাকে তো অবতার বলে প্রমাণও করে দিয়ে গেল, কিন্তু ব্রাহ্মণরা মেনে নেয়নি। শাস্ত্র বিচারে তারা পারেনি ব্রাহ্মণীর সঙ্গে তক্কেতে টিকে থাকতে, কিন্তু রামকৃষ্ণকে অবতার বলে মানতে একজনও স্বীকার করেনি এবং প্রস্তুত ছিল না। তখনকার পণ্ডিত সমাজ, ব্রাহ্মণ সমাজ এবং তন্ত্রবিদ্যার অধিকারী যারা তান্ত্রিক সমাজ। কিন্তু বৈষ্ণবী তন্ত্রের সম্বন্ধে যোগেশ্বরী দখল ছিল অনেক বেশি। তিনি তন্ত্র এবং বৈষ্ণব ধর্ম, তন্ত্র এবং বৈষ্ণব ধর্ম সম্বন্ধে একেবারে সিদ্ধ। কাজেই তিনি একটা একটা লক্ষণ দেখে বললেন যে এর ভিতরে এই এই লক্ষণ হচ্ছে অবতারের লক্ষণ, কিন্তু কেউ সেটা মানেনি। যাই হোক, কিছু এসে যায় না। কি এসে গেল, যা কাজ ঘরবার ঘটে গেল, কেউ আটকাতে পারলো তো না তাকে। তো সেই রামকৃষ্ণ জানতেন তিনি কিসের জন্য এসেছেন। সেই নরেনকে দেখে সে চিনলেন যে সেই তুই নরঋষি। বলে আমি বিশ্বনাথ দত্তের ছেলে, আমাকে বলে নরঋষি। আমি রামকৃষ্ণ সম্বন্ধে একটু বলে নিলাম এর জন্যে সকলের জানা বিষয়টা আর একটুখানি হয়তো মনে পড়বে, তাছাড়া আমার কথাগুলো বুঝবার পক্ষে একটু হয়তো সাহায্য করতে পারে। আমি লিঙ্কলেস কথা বলি, যারা বলেন তারা একটুখানি মন দিয়ে শুনুন, দেখেন আমি লিঙ্কলেস বলি কিনা। কারণ আমার বুদ্ধি তো আমি ভাড়া দেইনি। সংসারে বিষয় আসা, মামলা মোকদ্দমা, বাজারের দর বা রাজনীতি বা কূটনীতি বা পরনিন্দা পরচর্চা ইত্যাদি, হ্যাঁ এর পায়ের এটাও কিন্তু আমার না। এই ঘটনাটা ঘটেছে মা এমন কিছু কাণ্ড এটা থেকে অবলম্বন করে প্রকাশ করবে।
যেমন ক্যান্সার দিয়ে প্রকাশ করেছিল, প্রয়োজন হয়েছিল, এটাও ঠিক তাই। কিন্তু এখন আমি কিচ্ছু বলবো না। যাই হোক, তারই দেহ, সে যেখানে খুশি সেখানে কাটতে পারে, ভাঙতে পারে, কিছু এসে যায় না। এর বেদনাও যেখানে মা, আমাকে মা ছাড়া করবে কে? কে করবে? আমার শখের মা না, আমার আরামের মা না, আর আমার স্বার্থ সিদ্ধির মা না। কেন? আমি সংসারী হইনি, সংসারের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, কিন্তু সংসার রূপে মাকে আমি দেখেছি। এটা মিথ্যা বলা যাবে না। কাজেই সংসারটাকে আমি অবজ্ঞা করিনি, মাখামাখি করতে দিইনি কাউকে। কাজেই যাদের সেই যোগ্যতা আছে আমার জিনিস গ্রহণ করবার, নেবার, ব্যবহার করবার, তারা ছাড়া সব অন্যদেরও আমি যথেষ্ট সুযোগ এতগুলো বছর দিয়ে এসেছি, 40 বছর। নরেন্দ্রনাথ চিনে ফেললেন যেই অনুভূতি দিয়ে রামকৃষ্ণ, সেই অনুভূতি কিন্তু কমন সেন্স আইডিয়া না। তিনি নর ঋষিকে যেইভাবে দেখে এসেছেন, বলে এসেছিলেন, তার অপেক্ষা ছিলেন তাকে প্রথম দর্শনেই চিনে ফেললেন, কিন্তু নরেন তাকে চিনতে পারেনি। এই নরেন পরিপূর্ণভাবে আসতে পারেনি। নর ঋষি নিজে স্বয়ং তার আসন থেকে না এসে ওই বালকের পিছনে একটা জ্যোতি রূপে ফলো করতে করতে এলো। রামকৃষ্ণ জন্মগ্রহণ করলো কামারপুকুরে, কিন্তু বালক আর খুঁজে, মাতৃ জঠর খুঁজে পাচ্ছে না। কোন পরিবারে জন্মগ্রহণ করবে? নর ঋষি। সে তার সম্বন্ধে বলতে গেলে আরেকটা দিন আমাকে কিছু বলতে হবে। সে কে ছিল নর ঋষি? নর ঋষি আর নারায়ণ ঋষি দুই প্রাচীনতম ঋষি। এই নর ঋষিকে ঈশ্বরের বহুবার জগতে নিয়ে আসতে হয়েছে। কৃষ্ণরূপে যখন এসেছিলেন তখন অর্জুন রূপে তাকে দরকার হয়েছিল। এরকম ভিন্ন ভিন্ন যুগে যখন বুদ্ধ হয়ে এসেছিলেন তখন আনন্দরূপে তাকে আনতে হয়েছিল। আমি অবশ্য এর বেশি বলবো না, অনেকে তর্ক করতে চাইবেন, কেননা তারা শাস্ত্রে তো অনেক কিছু পড়েছেন, আমার তো অনেক কিছু জানার দরকার নাই। আমার আসল পরিচয়টা জানা দিয়ে দরকার, সেটা তো তারা জানে না। তো এইখানেও সেই শক্তি, সেই জ্যোতি আর মাকে খুঁজে পাচ্ছে না। ঘুরতে 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 কয়েক বছর পেরিয়ে গেল, ভারতটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরেছে। শেষ পর্যন্ত ওই বিশ্বনাথ দত্তের বাড়িতে কেন প্রবেশ করলেন না? বিশ্বনাথ দত্তের বাবা তিনি বিধান অনুসারে সন্ন্যাস গ্রহণ করেছিলেন কাশীধামে। তিনি আর সংসারে ফিরে আসেন নাই। তার পুত্র বিশ্বনাথ দত্ত, তিনিও খুব সাত্ত্বিকই ছিলেন, কিন্তু তার ঘরে কি করে আসলেন সেটা একটা বিরাট কাহিনী। কেননা 2-3 অ্যাটেম্প নিয়েও মাতৃ গর্ভে প্রবেশ করতে পারেনি। তখন দেখলো আমার দেরি হয়ে যাচ্ছে, উনি তো এসে বসে আছেন, আমার অপেক্ষায় আছেন। সেই জন্যে নরেনের সঙ্গে রামকৃষ্ণের বয়সের অনেকখানি তফাৎ হয়ে গেল। নরেন এলো 3 ভাগে, নরেন্দ্রনাথ, মহেন্দ্রনাথ আর ভূপেন্দ্রনাথ, 3 ভাই হয়ে। 3 ভাই কিন্তু অনন্য সাধারণ। নরেন্দ্রনাথ তো রামকৃষ্ণের সঙ্গে যোগাযোগ হলো, মহেন্দ্রনাথেরও যোগাযোগ হলো রামকৃষ্ণের সঙ্গে, যার জন্য পরবর্তীকালে তিনি মহাযোগী রূপে পরিচিত হয়েছিলেন, কিন্তু বেলুড় মঠে জয়েন করেননি। আর ভূপেন্দ্রনাথ অবশ্য ঠিক এই লাইনে আসেনি, কিন্তু তিনি অসাধারণ মেরিটোরিয়াস, ট্যালেন্টেড। সেই ভূপেন দত্ত হচ্ছে ফার্স্ট, মানে সোশ্যাল হিস্ট্রি অফ পেশেন্সের হিস্ট্রি, সমাজের সোশ্যাল হিস্ট্রি প্রথম প্রবর্তক তিনি। তার বই এখনও জার্মানিতে এবং আরও অন্যান্য জায়গায় ইউনিভার্সিটিতে টেক্সট বুক হিসেবে পড়ানো হয়। এবং বিবেকানন্দের ওয়ার্কসের কিছু কিছু পাঞ্জাবের অমৃতসরের ইউনিভার্সিটিতে কিছু, আর কোনো ইউনিভার্সিটি তাকে অ্যাকসেপ্ট করেনি। যাকে দরকারও নেই, তারা প্রয়োজন মনে করে দেয়, কারণ তাহলে তো বিবেকানন্দের ফলোয়ার্স হয়ে যেতে হবে কিনা। একনাথ রানারে তার ছিল ট্রু ফলোয়ার্স, তাই বিবেকানন্দ রকের উপরে সে বিবেকানন্দ টেম্পল তৈরি করেছিল কন্যাকুমারীতে, অসম্ভব রকমের বিরুদ্ধবাদীদের সঙ্গে লড়াই করে বহুবার তার ভেঙে দিয়েছে, বহুবার তার বিরুদ্ধে করেছে। শেষ পর্যন্ত তিনি একেবারে মরিয়া হয়ে শেষে করেছেন। এখন যারা যাবার তারা যে দেখে এসছে নিশ্চয়ই জানে, তারা আমার কথাটা মিলিয়ে নেবে। সেই মন্দির একটা অনন্য সাধারণ মন্দির, সাগরের পক্ষে একটা রকেতে বসে সেই নরেন্দ্রনাথ ভারতের মঙ্গল কল্যাণ মুক্তির তপস্যা করেছিলেন। এখনকার পলিটিশিয়ানদের মতো না, কেননা এর ভিতরে তো বিপ্লবীর রক্ত বইছে না এখনো, যদিও আমি সেই রাস্তা ছেড়ে দিয়ে চলে এসেছি। কেননা আমার কাছে ধরা পড়েছিল যে স্পিরিচুয়াল ফ্রিডম ছাড়া ইকোনমিক্যাল পলিটিক্যাল ফ্রিডম ইজ নো ফ্রিডম অ্যাট অল।
তাই আমি বুলেটটা নিজের দিকেই আমি মেরেছিলাম, নিজের অজ্ঞানকে মারার জন্যে। আর সাহেবদের মারার জন্যে বা আমাদের যারা দেশের ছেলে মেয়েদের রাজদ্রোহী বলে শাস্তি দিয়েছে, মেরেছে, ফাঁসি দিয়েছে, তাদের আমি বরদাস্ত করতে পারি, কেননা তারা ছিল দেশদ্রোহী। এখনও তাই। দে টক অফ দি গুড অফ ইন্ডিয়া বাট দে ডোন্ট লাইক দি গুড অফ ইন্ডিয়া। তাহলে আজকে ভারতের অবস্থা এরকম হয় না। যাই হোক, যারা ভারতকে ভালোবেসেছিল, প্রাণ দিয়েছিল, তাদের কোটি ভাগের এক ভাগেরও অধিকারী হওয়ার মতো যোগ্য কেউ এখন নেই। তো কাজেই অরবিন্দ এই রাজনীতির থেকে সরে গেলেন। তিনিও দেখলেন যে এই রকম রাজনীতি করে স্বাধীনতা আনা যাবে না। যেই স্বাধীনতা ভারতের ঐতিহ্য, আত্মার স্বাধীনতা হচ্ছে চরমতম স্বাধীনতা, বাহ্য স্বাধীনতা স্বাধীনতা নয়। রবীন্দ্রনাথও সরে গেল। এই কথা আমি আর এগোবো না, এগুলো কথা প্রসঙ্গে এসে গেল, কারণ আছে। আমি এই প্রত্যেকটি লিঙ্ক ক্লিয়ার করে দিয়ে যাব, কেননা অল মাই পয়েন্টস আর ফুললি স্যাচুরেটেড ইন ওয়ান পয়েন্ট, which is all divine for all time as it is. That is the motto which has been uttered from this mouth. বেদান্তের মধ্যে আছে সর্বং খলু ইদং ব্রহ্ম, আর এর ভিতর থেকে বেরিয়েছে সর্বং খলু ইদং ব্রহ্ম, কিন্তু সর্বকালের জন্যে অভিন্ন রূপে এই কথাটা নাই। অল ডিভাইন ফর অল টাইম অ্যাজ ইট ইজ, ফর অল টাইম, নট অনলি ফর দি টাইম ইন সমাধি। নো, ডিভাইন কখনো কন্ডিশনাল হতে পারে না স্পেস টাইম কজেশনের দ্বারা, সেইটা ডিভাইন নয়, ডিভাইনের ছায়া। কাজেই ওই যে নরেন্দ্রনাথকে ছুঁয়ে দিয়ে রামকৃষ্ণদেব একটুখানি নাড়া দিয়ে দেখলেন, নরেন্দ্রনাথ কিন্তু সামলাতে পারলো না তার ওই সামান্য ছোঁয়াটুক, কেননা পরিপূর্ণ শক্তিটা তখনও তার ভিতরে এস্টাবলিশড করা মুশকিল, কারণ তিন ভাগে ভাগ হয়ে গেছে কিনা। যাই হোক, রামকৃষ্ণ বলে আচ্ছা ঠিক পরে হবে, যা ঠিক আছে এখন থাক। অনেকেই চ্যালেঞ্জ করে, দেন না একবার আমাকে ছুঁয়ে দেখি একবার, হ্যাঁ কেমন, হ্যাঁ ঈশ্বরের লীলা। তুমি দেখ, ফুটুনি তো অনেক কিছুই করিস, একটু পেট ভরে খেলে পরে তোদের ওষুধ খেতে হয়, হ্যাঁ সামর্থ্য যোগ্যতা কতটুক, নিজের ভারই বইতে পারছিস না, আর জগতের ভার বইবি কি করে? একটা 5 ওয়াটের বাল্বের মধ্যে যদি হাই ভোল্টেজে চার্জ করে দেওয়া যায়, বাল্বটা টিকবে না, ফেটে যাবে। তো অর্ডিনারি লাইফগুলোর ভোল্টেজ কতখানি, কার কতটুকু যোগ্যতা আছে? লেখাপড়া শিখতে গিয়েই তো ধরা পড়ে। কেন? প্রফেসর ক্লাসে পড়া, সে পড়া গ্রাস্পই করতে পারে না, ফলে আবার প্রাইভেট টিউটার রেখে পড়াতে হয়, আর তাতেও কুলোয় না, আবার নকলিফাই করতে হয়, টুকলিফাই করতে হয় পাস করার জন্য। এগুলো তো এখনকার ক্রাইটেরিয়া। যাই হোক, এই নরেন্দ্রনাথকে রামকৃষ্ণ কি দিয়েছিলেন? তার স্বরূপের প্রতিষ্ঠিত হওয়ার রাস্তাটুকু, আর কিছু না। কেননা নরেনের মধ্যে সে আত্মাই ছিল, যে আত্মা নর ঋষির মধ্যে ছিল। রামকৃষ্ণ শুধু সেটা একটু ঝালিয়ে দিলেন। সে অনেক কাহিনী। আমার বক্তব্য আজকে পরমাত্ম দেবতার অনন্ত লীলার কথা। এক ছিলেন, তিনি বহু হলেন। তিনি সৃষ্টির চকআউট করলেন কি করে? না, এইরকম একটা বিরাট সৃষ্টির স্বপ্ন দেখতে গেলে আমাকে সেরকম পুরুষ তৈরি করতে হবে কি না, স্রষ্টা একজন, যিনি সৃষ্টি করবেন, যিনি পালন করবেন, পাতা একজন, আর যিনি আবার সেটাকে গুটিয়ে নেবেন, সংহার করবেন, সেরকম একজন। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি করলেন পরমাত্ম দেবতা। পরমাত্ম দেবতার নাম কিন্তু পরম শিব, সদাশিব। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই শিব কিন্তু সৃষ্টির অন্তর্ভুক্ত শিব, একই শিব, কিন্তু একজন নির্গুণের, একজন সগুণে। এই অনুভূতি বোঝাতে গেলে অনেক অনেক তপস্যারও দরকার, সুকৃতির দরকার, মনের প্রস্তুতি দরকার, শুভ অতীতের সংস্কার দরকার, পরিবেশ দরকার, আহার দরকার, এবং নিজের অশেষ অফুরন্ত প্রযত্ন দরকার, যেটা ছাড়া ঈশ্বরের দেওয়া জিনিসকে আমরা রক্ষা করতে পারি না, তাকে যথার্থ ব্যবহার করতে পারি না। জীবন তো আমরা প্রত্যেকেই পেয়েছি, কিন্তু সেই জীবনকে আমরা কীভাবে পরিচালিত করছি? নট ইন দি প্রপার চ্যানেল, নট ইন দি ডিভাইন পাথ, বাট ইন দি আনডিভাইন পাথ। নন সেলফের সঙ্গে যুক্ত রেখে সারা জীবন পাথ হয়ে গেল বিষয় আশয় নিয়ে, বিষ্ণুকে নিয়ে হয়নি। ওই
বৎসরে একবার বিষ্ণুর পূজা বাড়িতে হয়তো নারায়ণ পূজা করা হলো, তাতে কিন্তু বিষ্ণুর সঙ্গে সম্বন্ধ হবে না। প্রতি মুহূর্ত, each and every moment of life, each and every movement of life should be a one worship of the God. এটি হয় কি কেন? যাদের হয় না তাদের কিন্তু কমেন্ট করার অধিকার নাই। দ্যাট ইজ রিয়েলি খুবই গর্হিত। এখন রামকৃষ্ণ কাউকে অভিশাপ দেয়নি, কিন্তু অভিশাপ কুড়িয়েছেন। আর এই জীবনটা তো তার শৈশব থেকে অত্যাচার, অভিশাপ, বিদ্রুপ, লাঞ্ছনা, অপমান, তার কিছুই না। বলুন বই লেখা যায় সেই সমস্ত ঘটনা দিয়ে, কিন্তু সেগুলো এর কাছে কি? আমার কাছে সেগুলো সব আশীর্বাদ। কার? আমার পরমাত্ম দেবতার, যাকে আমি পরমাত্মা বলি, সচ্চিদানন্দময়ী মা বলি, সচ্চিদানন্দ গুরু বলি, সচ্চিদানন্দ আত্মা বলি, সচ্চিদানন্দ স্বরূপ শিব বলি, সচ্চিদানন্দ স্বরূপ হরি, বিষ্ণু, রাম, কৃষ্ণ, বুদ্ধ, এরা সেই তারই এক একটু অভিব্যক্তি। আমি কোনো ধর্ম মতপথ নিয়ে মাথা ঘামাইনি। প্রত্যেক ধর্ম যে তারই প্রকাশ বিভূতি, এইটি মানবার মতো কিন্তু অধিকারী পুরুষ জগতে খুবই কম এসেছে। তাই ইসলাম ধর্মকে আলাদা করে, খ্রিস্ট ধর্মকে আলাদা করে, ইহুদি ধর্মকে আলাদা করে, এবং বুদ্ধ ধর্মকে আলাদা করে, জৈন ধর্মকে, শিখ ধর্মকে, হিন্দু ধর্মকে, তারপরে আবার তার মধ্যে বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি কত মতবাদ, কত ভেদ, এগুলো কিন্তু সব মনের সৃষ্টি। আমি এই সমস্ত ভেদের মধ্যে যে সে এক আছে, দি ইউনিটি ইন ডাইভার্সিটি, ওয়াননেস ইন মেনি অ্যান্ড ওয়াননেস বিয়ন্ড ওয়াননেস, সেইটার কথাই বলবো। যদি কারো ইচ্ছা হয় গ্রহণ করবেন, কারোর ইচ্ছা না হয় ছুঁড়ে ফেলে দেবেন। I have not come here to convert anybody or to mislead you from your most desired and chosen path that you are following, knowingly or unknowingly. আমার বক্তব্যের মধ্যে কোনো ফ্ল কোনো জায়গায় থাকলে যেন পয়েন্ট আউট করে কেউ, অ্যাট ওয়ান্স আমি সেটা ক্ল্যারিফাই করে দেবো। কেননা আমার বক্তব্য কিছু নেই, ডিভাইন বক্তব্য কখনো ডিফেক্টিভ হতে পারে না। এখন পরমাত্মা দেবতা এই তিন প্রধান দেবতাকে সৃষ্টি করে তাদের অন্তর্গত আর কি কি সৃষ্টি করতে হবে, তিনি দেখলেন প্রজা পালনের জন্য প্রজাপতি, বিধাতা অধীনে প্রজাপতি দরকার, ঋষিত্ব স্তরের কিছু ঋষি দরকার, সপ্তর্ষিকে তিনি সৃষ্টি করলেন। আর কি না, শক্তি বিভূতি যাতে সমস্ত জিনিসকে রক্ষা করতে পারে, সেই মহা শক্তির বিকাশ ভিন্ন ভিন্ন দিকে ছড়িয়ে দিলেন। এই করে 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 আস্তে 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 তিনি সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এদিকে পঞ্চ দেবতা, অষ্টবসু, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, এগুলো তো শাস্ত্রের মধ্যে অনেকেই পড়েছেন, আমি কিন্তু পড়িনি, আমি দেখেছি। যেমন এই সবাইকে দেখছি, এর চেয়েও কিন্তু অনেক অনেক গুণ প্রত্যক্ষ, যার জন্যে আমি কোনো যুগে কোনো সময়ই আমার ভিতর থেকে এরা আলাদা হয়ে যেতে পারবে না, আমিও তার থেকে আলাদা হতে পারবো না। সবার সঙ্গে যে আমি নিত্যকাল ছিলাম, আছি, থাকবো, তারা যে আমার ভিতরে নিত্যকাল ছিল, আছে, থাকবে, তারা জানে না, কিন্তু এ বলে নাই। এইটুকু শুধু তফাৎ, আর কিচ্ছু নাই। আমি খুব জ্ঞান ফ্যানের কিছু জানি না, ভক্তি টক্তি কিছু জানি না, আমি শুধু মানি, মানার ফলে আমার কিন্তু জানার কোনো আর অভাব নেই। এই মানাটা কিভাবে না, যত রকম মানুষের নেগেটিভ আইডিয়া আছে, থট আছে, সেগুলো আমার কাছে অল পজিটিভ। মানুষ যেখানে চায় আমি সেখানে শুধু চেয়ে থাকি, মানুষ যেখানে ভোগ করে আমি সেখানে দর্শন করি কি না, সেই পরমাত্মা দেবতার নিত্য যজ্ঞ হয়ে চলছে। কাজেই প্রত্যেকের বাকের মধ্যে দেখতে পাচ্ছি একটা যজ্ঞ, বাকযজ্ঞ, দর্শনের মধ্যে দেখতে পাচ্ছি দর্শনযজ্ঞ, শ্রবণের মধ্যে দেখতে পাচ্ছি শ্রবণযজ্ঞ, এবং চিন্তার মধ্যে দেখতে পাচ্ছি মননযজ্ঞ, কর্মের মধ্যে দেখতে পাচ্ছি কর্মযজ্ঞ, অনুভূতির মধ্যে দেখতে পাচ্ছি জ্ঞানযজ্ঞ, ভালোবাসার মধ্যে দেখছি প্রেমযজ্ঞ। আমার এই কথাগুলো শুনে যদি কেউ গ্রাফিক্যালি সেটাকে পয়েন্ট আউট করে নিয়ে তারপরে সাজিয়ে নেয়, তখন দেখবে হোয়াট এ গ্রেট সায়েন্স লাইং আন্ডার অল দিস থিং। এভরিথিং একটা মহাযজ্ঞ হয়ে চলছে সমগ্র বিশ্ব জুড়ে, প্রত্যেকের ভিতরে ইন্ডিভিজুয়াল আবার ইউনিভার্সাল।
macrocosm and microcosm. The unity of the both, the identity of the both is a samadhi state, which is knowledge of oneness. And that is always playing within this. কাজী কে সমষ্টি কে ব্যষ্টি এর কাছে ক্লিয়ার, আমার এক পরমাত্মা দেবতা। হিন্দুর মধ্যে সে হিন্দু, মুসলমানের মধ্যে সে মুসলমান, খ্রিস্টানের মধ্যে সে খ্রিস্টান, জৈনের মধ্যে জৈন, বুদ্ধর মধ্যে বৌদ্ধ, সে যে যা বলবে আমি তাই, আমি মেনে নেব। আমাকে কিন্তু কেউ মানতে পারবে না, কেননা প্রত্যেকের ছকটি বাধা আছে। তার ডাইসটি বড় ছোট, এর কিন্তু ডাইসই নেই। আমার কাছে অল ডিভাইন ফর অল টাইম অ্যাজ ইট ইজ, তাদের কাছে ডিভাইন তাদের মনোগত, কল্পিত, তার বেশি না। তাকেও শোনারা মানে না, কেননা ঈশ্বরের নামে পূজা পাঠ করছে, হঠাৎ যদি বাড়িতে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, তখন কিন্তু ঈশ্বরের প্রতি তুষ্ট থাকে না। ঠাকুর তোমাকে এত পূজা করলাম, এত ডাকি, এত তোমাকে ভোগ দেই, তুমি শেষ পর্যন্ত আমার এই করলে, আর তোমাকে ডাকবো না। আমি এও দেখেছি 3 পুরুষের বিগ্রহকে বাড়ির থেকে ফেলে দিয়েছে, বাট দে পোস্ট টু বি এ রিলিজিয়াস মাইন্ডেড। উৎসব পূজা পার্বণ সবই করেছে, কিন্তু বিশেষ ঘটনার পরে বিগ্রহ বাড়ির থেকে বিতাড়িত হয়ে গেল। সেই বিগ্রহ এক গরিব খেতে পায় না, সে গ্রহণ করে নিয়ে সে সিদ্ধ পুরুষ হয়ে গেল। দেখেছে প্রত্যক্ষ, এর কাছে কাহিনী নাই, কেন আমার বিদ্যা বুদ্ধি নাই, পড়াশোনা করে ওই সমস্ত কোথেকে সংগ্রহ করবো। কিন্তু আমার অন্তরে বাইরে অখণ্ড এক স্রোত বয়ে চলছে, সেটা কি? সত্যম জ্ঞানমনন্তম প্রজ্ঞানং ঘনম কুটস্থ সাক্ষী চৈতন্য নিত্যাদ্বৈত অখণ্ড ভূমা পূর্ণ স্বয়ংয়ে স্বয়ং আপনে আপন পরমে পরম। সমস্ত বেদান্তের সার এই শব্দ এইবার প্রকাশ করে যাচ্ছে, যা দিয়ে ভবিষ্যতে তৈরি হবে আবার সত্যযুগের ভিত্তি। আপনে আপন পরমে পরম স্বয়ংয়ে স্বয়ং, কে? পরমাত্মা দেবতা। সে আপন হয়েই আছে সবার হৃদয়ে। সাধ্য থাকে যে কেউ কেটে বের করে দেখাক, নিজেকে সেই আপনতার থেকে বের করে দেখাক আলাদা করে। পরমাত্মা যে এত হাম্বল, সে গাম্বল করতে জানে না। মানুষ কিন্তু গাম্বল করতে জানে, হাম্বল হতে জানে না। মানুষ জানবার জন্য জানোয়ার হয়ে যায়, মানতে মানতে মাতোয়ারা হতে পারে না। কিন্তু ভগবানের মতো হাম্বল আর কে হবে? কেননা সবই যে তার আপন। প্রিয় হতে প্রিয়তমোত্তম, প্রিয়তম শুধু না, প্রিয়তমোত্তম, আবার অনু হতে অনুতমোত্তম, মহৎ হতে মহত্তমোত্তম। তিনি এক, তিনি বহু, তিনি সগুণ, তিনি নির্গুণ, তিনি সাকার, তিনি নিরাকার, তিনি কি আর কি নয়, আজ পর্যন্ত কেউ তাকে পরিপূর্ণ ব্যাখ্যা করে বলে দিয়ে যেতে পারেনি। সেজন্যেই ভগবান এটো হয় না। আত্মা কখনো দ্বৈত হয় না, তাকে আমরা ইন্দ্রিয় দিয়ে বিকৃত করতে পারি না। ইন্দ্রিয় দিয়ে বিকৃত যেটাকে করি সেটা হচ্ছে অনাত্মা। আত্মাকে ছোঁয়াই যায় না। আমার কথাগুলো যদি 1 কোটি ভাগের 1 ভাগও কারোর ভিতরে প্রবেশ করে থাকে, তাহলে সে কিন্তু সিদ্ধ পুরুষ হয়ে যাবে। দিস ইজ ভগবানের প্রতিজ্ঞা। আমি সবার সামনে উপস্থিত রয়েছি, আমার মধ্যে ভগবান যা বলবার বলে যাচ্ছেন। যদি কোটি ভাগের 1 ভাগও কার ভিতরে এটা প্রবেশ করে থাকে, সে যদি এইটা বিশ্বাস করে, সে সিদ্ধ পুরুষ হয়ে যাবে। মানুষের বিশ্বাস এত ঠুমকো, শ্রদ্ধা এত ঠুমকো, তার ভক্তি শুধু ভোগের গতি, যেখানে যায় সেইখানে তার ভক্তি। স্বার্থ সিদ্ধির জন্য যা আছে তার বেশি সে যাবে না। মিথ্যা জীবে ভরা, সেই জন্যে নানান রকম মুখের রোগ, পেটের রোগ, মাথার রোগ, শরীরের রোগে তো মানুষ ভুগে মরছে, শুধু তার মিথ্যা বলার প্রতিফল। এ কিন্তু সাংঘাতিক কথা। নো ডিজিজ ইজ পসিবল আনটিল এ ম্যান লুজেস হিজ ইজনেস, দেন the disease comes, not easiness. Easiness is broken. তাহার সহজতা ভেঙে দিয়ে জটিলতা এসে উপস্থিত হয় তার মিথ্যা ব্যবহার, মিথ্যা চিন্তা, মিথ্যা কথার দ্বারা। তার ফলে তার আহার হয় অশুদ্ধ, চিন্তা হয় অশুদ্ধ, কর্ম হয় অশুদ্ধ। তার ফলে সেই অশুদ্ধ কর্মই হচ্ছে রিয়াকশন, অর্থাৎ কর্মের থেকে কর্ম, কর্মের থেকে কর্ম বিকৃত হয়ে চলছে। কিন্তু কর্ম শুদ্ধ হলে পরে কর্মের থেকে আর কর্মের ফল জমে না। ঈশ্বর কিন্তু কাউকে কর্তৃত্বও দেয়নি, কর্মও দেয়নি, কর্মফলও দেয়নি। তাকে কখনো কর্মে লিপ্তও করেনি। প্রত্যেকেরই স্বভাব আপন আপন রুচি অনুযায়ী সব কিছু করে চলছে, নাম দিচ্ছে। যখন ঠেকে যাচ্ছে তখন ঈশ্বরে, অন্য সময় কিন্তু আমি 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 ও আমি আমি ছাড়া নেই। ঠেকে গেলে তখন ঈশ্বর। ওই ঈশ্বর দিয়ে কোনো কাজ হবে না। দেহ হতে মানুষের একেবারে সূক্ষ্মতম
অংশ দেহ, তার সঙ্গে ইন্দ্রিয়, তার সঙ্গে প্রাণ চেতনা, তার গভীরে মন, তার গভীরে বুদ্ধি এবং অহংকার, তার গভীরে পরাপ্রকৃতি। এই সব কিছুর পশ্চাতে রয়েছে সে পরমাত্মা দেবতা। তিনি কি? পুরাণ পুরুষ, পুরাতন পুরাণ পুরুষ, হিরণময়, অর্থাৎ সেলফ ইফালজেন্ট ওয়ান, স্বয়ং জ্যোতি, স্বয়ং পূর্ণ, স্বয়ং প্রকাশ। সেইখানে প্রকৃতির কোনো বিকার নেই, শক্তির কোনো খেলা নেই, কেননা সব সেখানে স্থিমিত, সমাহিত। সেই কেন্দ্রটি রয়েছে হৃদয়ের গভীরতম প্রদেশে, যেখানে ইন্দ্রিয় প্রবেশ করতে পারে না। ঘুমের মধ্যে ইন্দ্রিয়গুলো লয় হয়ে যায়, ঘুমেরও পশ্চাতে রয়েছে তাহা। কাজী সেইখানে যেতে হলে পরমাত্মার কৃপা ছাড়া যাওয়া যায় না। পরমাত্মার কৃপা পাওয়া যায়, পরমাত্মার অনুভূতি যাদের ভিতরে প্রকাশ পায় তাদের সঙ্গে থেকে, তাদের আনুগত্য স্বীকার করে, তাদের নির্দেশ মেনে চলে, তাদের সেবা করে। সেবা করা বড় কঠিন। এর একদিন আমি একটুখানি কথা বলেছিলাম, অনেকে অনেক ভুলটুল বুঝেছেন। আমি সেটাকে ক্ল্যারিফাই করে দিয়ে যাবো, কারণ সেবার সম্বন্ধে আমার কিছুই বলা হয়নি। সেবা যে কি বিরাট, কারণ সমস্ত সাধনার শেষে অনুভব সিদ্ধকে সেবা করতে হবে। কি সেবা? না, ব্রহ্মজ্ঞানের রূপ নাম ভাববোধকে গ্রহণ করা, অজ্ঞান জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞানকে গ্রহণ করা, স্থূল সূক্ষ্ম, সূক্ষ্মতর সূক্ষ্মতমকে গ্রহণ করা, এবং দেহ ইন্দ্রিয় প্রাণ মন বুদ্ধি, বুদ্ধির অতীত তুরীয় নিত্যাদ্বৈত অশেষ সাক্ষী সর্বসম অদ্বয় বোধস্বরূপ সদাশিব। সমস্ত শাস্ত্র ঘাটলে তার সার খুঁজতে গেলে মানুষ এই শব্দগুলো খুঁজে পাবে, যেগুলো এর ভিতরে টকবক টকবক করে বেরিয়ে পড়ছে। কোথায় লিঙ্কলেস সে সব বলে দিয়ে যাবে। সংসারী মানুষরা লিঙ্কলেস হয়ে গেছে, কেননা সে তো তার আপন স্বরূপের সঙ্গে লিঙ্ক হারিয়ে ফেলেছে। অপরের মধ্যে নিজের স্বরূপকে দেখতে পাচ্ছে না, নিজের মধ্যে অপরকে দেখতে পাচ্ছে না, তাই ভেদ দৃষ্টি, তাই পরনিন্দা পরচর্চা হচ্ছে তাদের মুখরোচক। এটা না হলে তাদের চলে না। সেই মুখরোচক আলোচনার জন্য এক জায়গার থেকে আরেক জায়গায়, একজনের কাছ থেকে আরেকজনের কাছে, এক বাড়ির থেকে আরেক বাড়িতে তার প্রতিদিন ঘুরে বেড়াচ্ছে। সেই সময়টুকু বসে নির্জন একটুখানি আপন চিন্তা করার মতো প্রবৃত্তি তাদের হয় না। এইখানে এত শুদ্ধ পবিত্র একটা স্থান, এইখানে মন্দিরে একা বসে একটুখানি সে মাকে প্রাণ ভরে দেখা, শিবের কাছে বসে শিবকে প্রাণ ভরে সেই নিরাকার এখানে আকার রূপে একটা রূপ নিয়ে বসে আছে, তাকে দেখা ইচ্ছা হয় না। আর কি ওই রাধাকৃষ্ণ নিত্য প্রেমলীলা যেখানে প্রত্যেকের হৃদয়তে হচ্ছে, তাকে দেখেও কিন্তু দেখছে না। এদিকে কিন্তু বাড়িতে বিগ্রহ আছে, পট আছে, ছবি আছে, ঘট আছে, কিছু এসে যায় না, কারণ যোগাযোগ তো নাই। ওই একটা আছে, ছিঁড়ে পড়ে গেল, আয়নাখানা ভেঙে গেল, কুইতে কেটে দিল, কিংবা ওটা বাড়ি ঘর পরিষ্কার করতে গিয়ে কোন কোনায় ফেলে রেখেছে সেটা, সেখান থেকে কোথায় চলে গেছে খুঁজেই পাওয়া গেল না। আরে ওই ছবিটা কোথায় রে? জানি না তো, বাড়ির সবাই বললো, কিন্তু কোথায় চলে গেছে। তখন হইচই পড়ে গেল, একদিন কিন্তু খেয়াল হয়নি। তো কাজেই আমরা যে ঈশ্বরকে ভালোবাসি, একটা ঘটনা দিয়ে আমরা সেটাকে কি এস্টাবলিশ করতে পারি? এরকম ঘটনা আমাদের জীবনে এসেছে কি, যে যাকে না হলে চলে না? আমাদের প্রয়োজন তো অনেক কিছু, লোকবল, অর্থবল, বিদ্যাবল নিয়ে মানুষ চলবার চেষ্টা করছে, কিন্তু ঈশ্বরের কথা জন্য তো প্রাণ একটুকু কাঁদে না। ছেলে মেয়ের জন্য কান্নাকাটি হচ্ছে, মা বাবার জন্য কান্নাকাটি হচ্ছে, স্বামী স্ত্রীর জন্য কান্নাকাটি হচ্ছে, ভাই বোনের জন্য কান্নাকাটি হচ্ছে, আত্মীয় স্বজনের জন্য কান্নাকাটি হচ্ছে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদে? আর এর এমন অবস্থা হয়ে গেছিল যে 6 বছর এর চোখের পাতা আর চড়েনি। যেখানে মানুষ 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা দিব্যি ফসফস করে ঘুমায় রাত্রিবেলা, শীতের রাত্রে, এর ঘুম নাই। কেন? আমার আপনকে আমি খুঁজে পাচ্ছিলাম না। প্রথম তাকে খুঁজছিলাম কোথায়? আমার ভিতরে অনুপ্রণার মধ্যে। বাইরে খুঁজতে গিয়ে দেখলাম বিড়ম্বনা, ওইখানে সুবিধা হবে না। যদি সে সর্বত্রই থেকে থাকে তাহলে সবটিতে আমার নিকটেই সে আছে, তাহলে দেখি না আমার নিকটে কোথায় আছে। যারা নাম জপ করে, কতবার বলেছি তোমরা মুখের থেকে নাম ছেড়ো না, 24 ঘন্টা নামটা রেখো, মুখে নাম রেখে হাতে কাজ করো, আজে বাজে গল্প করে কাজ করো না। কেউ শোনেনি এ কথা। 24 ঘন্টা অন্তত নাম করার মতো ইচ্ছাও কার কোন দিন জাগে নেই, যে একদিন 24টা ঘন্টা, তার মানে একটা দিন একটা রাত। তাতে আমাদের শ্বাস আর প্রশ্বাস 21,620 বার পড়ে।
আমি এবার কিন্তু ক্রিটিক্যাল সায়েন্সে চলে যাব, যেখানে দেখব কতখানি লিঙ্ক ধরে রাখতে পারেন বাবা মায়েরা। এই যে 21,620 বার আমাদের শ্বাস পড়ছে যাচ্ছে, তার কয়টা গণি আমরা? কেন চঞ্চল হবে না চিত্ত? কেন বিকৃত হবে না? কেন মেজাজ খারাপ হবে না? তাদের সংযম নেই। সংযম শব্দের অর্থ এই প্রতিটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে যদি কিনা মনকে লাগিয়ে আমরা সেই পরমাত্মা দেবতার স্মরণ নিতে পারি। মাই বলি, গুরু বলি, রাম বলি, কৃষ্ণ বলেন, নো ম্যাটার, দ্যাট ইজ মোস্ট ইনসিগনিফিক্যান্ট। কিন্তু সম্ভব নয়। মুখে কিন্তু আমরা অনেক বলি। ঠাকুর আসনে বসে বেশ করে নাক ডাকাচ্ছে, আর সে লোককে বলছে, আমার না পুজো করতে করতে, নাম করতে করতে সমাধি হয়ে যায়, হয়তো ঘুম, শরীরের দুর্বলতার জন্য কেঁপে পড়ে গেল, ঠাকুর আমাকে কেমন করে ফেলে দিলেন। এই যে কত ন্যাকামি দেখেছি, সেগুলো আর বলার না। কাজে এ ভীষণ স্ট্রিক্ট অ্যাবাউট দি অবজারভেশন অফ ট্রুথ উইদিন অ্যান্ড উইদাউট। অন্তরের বাইরে সত্যকে দর্শন করার জন্যে এ কাউর সঙ্গে কম্প্রোমাইজ করতে রাজি না। তাতে সারা দুনিয়া যদি লক্ষ্যবার ধ্বংস হয়ে যায়, আমার কাছে সবটাই স্বপ্নবধ। কেননা জগৎটা স্বপ্নেরই মতো। আজকে যে হ্যাগা হোগা করছে, 2 দিন পরেতে সেই পরস্পর দেখলে চিনতে পারবে না। কেননা কাস্টিং চেঞ্জ হয়ে গেছে, ওই থিয়েটারে যাত্রার অভিনয়ের মতো। তো এই তো অভিনয়ের ক্ষেত্র, সবটাই তো ইলিউশন, জাদু করে জাদু খেলা। কেউ কারো নয় মিছে ভ্রম এই ভূমণ্ডলে। ভেবে দেখো মন, কেউ কারো নয় মিছে ভ্রম এই ভূমণ্ডলে। কিন্তু এই কথাটা কেউ ভেবে দেখে কি? পদ্মপত্র জলসম জীবন টলমল, চিরদিনের এই দেহ কবু থাকবে না। কিন্তু আমরা দেহের কত পরিচর্যা করছি। প্রতিটি মানুষের জীবনে অভিমান, শোক, মোহ, ভ্রান্তি, ভীতি নাই এমন লোক আছে কি? কিন্তু আত্মার দৃষ্টিতে এগুলো সব মিথ্যা, আর জাগতিক দৃষ্টিতে আত্মাই মিথ্যা। তাই অনেকে বলে আপনার ভগবান টগবান সমস্ত ভোগাস। এই খুব সত্যি কথা, ভগবানকে ভোগাস বলছো তুমি যা দিয়ে, ওইটি তোমার ভগবান। ওইটাকে বাদ দিয়ে বলো দেখিনি। হ্যাঁ, ওই তো প্যাচের কথা শিখেছেন। আমি তো তোমার মতো BA পাস করিনি। তুমি যত বিদ্যা বই পড়ে তুমি BA পাস করছো, তাও তুমি কিন্তু পাস করছো সত্যি সত্যি বলতে গেলে, কিন্তু তুমি একবারে পাস করোনি, 3 বারে পাস করছো, সে খবর আমি জানি। তাও আবার অনেক নকল ফকল করে, অনেক কাণ্ড কারখানা করে, তখন মাথা নিচু করে কেন না ধরা পড়ে গেছে। ফাঁকিয়ের কতটা দেবে? কাজে ফুটুনি করার মানুষ জগতে ছড়িয়ে আছে, কিন্তু কৃতজ্ঞতা বোধ করা মানুষ নাই। সেই মানুষ যখন আসবে, এই কলিযুগ চলে গিয়ে তখন সত্যের যুগ আসবে, তখনই কৃতযুগ। অর্থাৎ সমস্ত বস্তুর মধ্যে সত্যকে মেনে নিয়ে চলবে। তখন স্বার্থ না, আমার এটা খেতে হবে, ওটা খেতে হবে, এটা খেলে মরে যাবো, এটা খেলে অসুখ হবে, আর রাত দিন তার প্রিয়জনের সঙ্গে ঝগড়াঝাটি করে সংসার চলছে। এগুলো সমস্ত হচ্ছে পশুবৃত্তি। পশুরা তাই করে, লেখাপড়া শিখে মানুষ তাই করবে ভাই। সেই জন্যে কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করেনি, কোনো দল না, মত না, পথ না, কিচ্ছু না, নাথিং। আমি চিরকাল একা। প্রত্যেকে বলি, দেখো আই অ্যাম ওয়ান বাই মাই সেলফ। আমি একা ছিলাম, একা আছি, একা থাকবো। এই ওয়াননেস ইজ নেভার ডিস্ট্রয়েড বিকজ ইট ওয়াজ নট বর্ন। যার জাতুই হয় নাই, তার আবার মৃত্যু কোথায়? তবে এই দেহটা, আই এম নট দি বডি। আজকে দেহ আমি হলে পরে এই পা নিয়ে এই শরীরটা তোমাদের কাছে আসতে পারতো না, কখনই না। আমার কি প্রয়োজন আছে? হ্যাঁ, এই দেহ, এই ভাঙ্গা পা নিয়ে অসুবিধা ভোগ করে এর ঘাড়ে ওর ঘাড়ে চেপে সবার সামনে এসে। হ্যাঁ, ইট ইজ অনলি ওয়ান গড হু ইজ প্লেয়িং ইন অ্যান্ড থ্রু ওয়ান অ্যান্ড অল। আমি তোমাদের মতো ভাবতে আমি শিখিনি, ভাবতে পারবো না। পোশাকি ভগবান আমি খুঁজিনি, আমার কাছে নীল, নিগেটেড। আমার ভগবান কিন্তু এই যে তোমরা যা দেখছ, এটা না। আমার ভগবান আমার অনুভূতির গভীরতম প্রদেশে একদম পরিপূর্ণ মাত্রায় বিরাজমান। সত্যম শিবম সুন্দরম স্থানুরচলম সনাতন, নির্বিকার নিরাকার নির্বিকল্প নিরঞ্জন, নির্বিশেষ অশেষ সাক্ষী, আপনে আপন পরমে পরম স্বয়ং স্বয়ং সচ্চিদানন্দ ঘন। এই সচ্চিদানন্দ ঘনের কোনো বিকল্প, কোনো চিন্তা বা শব্দ নেই। সৎ মানে যাহা এক্সিস্টেন্স, সেই এক্সিস্টেন্স সবসময় চিৎস্বরূপ, প্রকাশময়। এই যে এই জিনিসটা এখানে আছে, এর একটা প্রকাশ আছে। আবার এই প্রকাশ আর এইটা যখন অখণ্ড দৃষ্টিতে দেখবে, তখন সেটি আনন্দ। আনন্দ কিন্তু বাইরের থেকে কোত্থেকে আসবে না, খেয়েও না, পড়েও না, কোনো ভোগ করেও না, দেহভোগের দ্বারাও না, কোনো কিছু চিন্তার দ্বারাও না। কাজেই ইন্দ্রিয় ভোগ হচ্ছে লোয়েস্ট ইউনিট অফ কনসাসনেস। লোয়েস্ট ইউনিট অফ কনসাসনেস ইজ সেন্স প্লেজার, অ্যান্ড হাইয়েস্ট ইউনিট অফ এনজয়মেন্ট সেটা হচ্ছে কি না, oneness of knowledge, knowledge of oneness, which never decays,
হুইচ নেভার ডিসঅ্যাপিয়ার্স, ওইটি আপনে আপন পরমে পরম স্বয়ংে স্বয়ং। আমি উটের মতো কাটা ঘাস খাবো কেন? ওই কাটা ঘাস খেয়ে নিজের মুখ চিরে যাবে আর বলবো ওহ ঘাস কি টেস্টি, আমি দেহ ইন্দ্রিয় দিয়ে আরেকটা দেহ ইন্দ্রিয়কে ভোগ করে বলো কি আরাম। অল দিস নিউসেন্স এর কাছে কিন্তু নুইসেন্স। কেন নুইসেন্স? নুইসেন্স আনন্দ ঘন যে সে আবার আনন্দের জন্য কোনো দেহের তোর কাছে যাবে, বস্তুর কাছে যাবে, ব্যক্তির কাছে যাবে, কর্মের কাছে যাবে। হোয়াই? আনন্দ ইজ অ্যাবসলিউটলি পারফেক্ট, ইনফাইনিট, ওয়ান উইদাউট এ সেকেন্ড, যাহা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অখণ্ড ভূমা। কোথায় থাকে মানুষের বুদ্ধি এবার দেখা যাবে, কিন্তু মন নেবে না। এখান থেকে বেরিয়ে গিয়ে কিন্তু ঝাট করে আবার ওই টুইস্টেড হয়ে যাবে। ওই যে বলছিল যে বুটটা তো গাছে চড়ে আসে, এখন তো গঙ্গা স্নান করিলাম, কিন্তু গঙ্গা স্নান করে যেই উঠলাম আবার ঘাড়ে চেপে বসে। তো তাই কেউ কেউ এক বলে যখন আপনার কাছে এসে বসি তখন তো মনে হয় সত্যি আমি সেই অনন্ত স্বরূপ, আমি অখণ্ড স্বরূপ, আমি ভূমা, আমি সচ্চিদানন্দ স্বরূপ। যেই ঘরের দরজার থেকে বেরিয়ে যাই তখনই দেখি ও মা সব হারিয়ে গেল। আপনার একটা কথাও মনে থাকে না? থাকবে না? মনের ভিতরে আবর্জনা ভরে রেখেছে বহু। এক পোয়া পাত্রে একশের জিনিসটা ঢোকে না। মনকে তো এক পর থেকেও ছোট করে ফেলেছ, কিন্তু ইউ হ্যাভ ফরগটন, তোমার মন যে অনন্ত অসীম অখণ্ড ভুলে গেছ। সেই ভুলটা ভাঙিয়ে দিতে কেউ আসলে বিরক্ত হয়ে যায় তখন। হ্যাঁ, আমার সংসার আছে, ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, ওদের পড়াশোনা দেখতে হবে, ওদের বিয়ে থা দিতে হবে, ওদের হায় রে হায়, তুমি কে, কে তোমার, কোত্থেকে এনেছে এদের কিচ্ছু জানো। তো বলে আমার আমার সেই জন্য পরমাত্মা দেবতা দিয়ে আরম্ভ করিল। কেননা এভরিথিং বিলংস টু ডিভাইন, নট টু ইউর মাইন্ড। অলওয়েজ রিমেম্বার দ্যাট। ইফ ইউ ক্লেম এনিথিং ফর ইউর সেলফ ইউ আর আনগ্রেটফুল। কেননা জন্মের পরের থেকে বেঁচে থাকা আর তোমার সুখ আরামের জন্য অল সাপ্লাই পেয়ে তুমি তাকে ডিনাই করছো, লজ্জা করো না? তার ফলটা মুহূর্তের মধ্যে সে চাবি কেটে দিয়ে দেবো, বা শেষ হয়ে গেল। কোথায় থাকবে তোমার ক্যাকু করা আমার আমার বলা এক মুঠো ছাই, আর কোনো পরিচয় নাই। হে শুদ্ধ বুদ্ধ মুক্ত মানব আত্মা, তুমি কিন্তু ভুলে যেও না যে তুমি কিন্তু অমৃত স্বরূপ, মৃত্যুর অধীন নও। তোমাকে কেউ কিন্তু কোনোদিন বিকৃত করতে পারে না, কিন্তু তুমি বিকৃত মনে করছো ভ্রান্তিবশত, অজ্ঞানবশত। কেননা তোমার চিত্ত অসংযত। একজন শুদ্ধবুদ্ধ মুক্তের সংস্পর্শে না গেলে চিত্ত সংযত হয় না, চিত্ত শুদ্ধ হয় না। শুদ্ধ চিত্ত না হলে দেবতার পূজা করা যায় না, অশুদ্ধ চিত্তে কোনো পূজা হয় না। কাজেই সবচেয়ে বড় কথা, দেবং ভূত্তা দেবং যজেত, দেবতা হয়ে দেবতার পূজা করতে হবে। অদেবতারা দেবতার পূজা করতে গেলে দেবতা নড়বেও না, চড়বেও না। সেই জন্য এখনকার মানুষের পূজা পাঠের মধ্যে দেবতারা এসে সামনে দাঁড়ায়ও না, আর কোনো আশীর্বাদও করে কিছু কেন। হায় হায় ঠাকুর তোমাকে এত ডাকছি, একটু কৃপা করুন, আমাকে করছো না, আমার এইটা দাও, ছেলেটার মেয়েটারই অসুখ হচ্ছে, এই হচ্ছে হচ্ছে, ওর বিয়ে হচ্ছে না, ওর চাকরি হচ্ছে না, একটু কিছু করে দাও। তুমি কি হায় রে হায়, চাওয়ার কি সুখ কাঙ্গাল জানে, চাওয়া তো নয় পাওয়া। লক্ষবার চেয়ে পেয়েছ, কি তার শোধ দিয়েছ? একবারও ভেবে দেখেছ যে এই জীবনে বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্ত, প্রতিটি স্পন্দনের সঙ্গে যে যুক্ত হয়ে আছে তাকে তো একবারও তুমি সেইভাবে মেনে নাওনি? সোয়াগ করে যে একবার হতো তাকে ডেকেছ কিসের জন্য? তাও আবার লোককে শুনিয়ে বলে কয়ে দেখিয়ে, আড়ালে না, গোপনে না, তাহলে তো গোপী হয়ে যাবে। যে গোপীরা শ্রীকৃষ্ণের জন্যে কেঁদেছিল, প্রাণ দিয়েছিল, তখনকার সমাজে তাদের বলেছিল কুলোটা। এখনও যদি সমাজে কেউ ঈশ্বরের জন্যে, ঠাকুর দেবতার জন্যে একটু বেশি বাড়াবাড়ি করে, অমনি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সমাজ তাকে টেনে নামিয়ে আনতে চায় সেই বাপজানের মতো। বাপজান কুটে যাও, লজ্জা করে না মানুষের? কিন্তু এখন এই কথাগুলো সবার সামনে প্রকাশ করছে কে? যিনি সব হয়ে বসে আছেন তিনি। তার কিন্তু অনন্ত অনন্ত মহিমা। নিজেই বলেন, নিজেই শোনেন, নিজেই জানেন, দ্বিতীয় কেউ নেই, আপনি আপন পরমে পরম স্বয়ং। এই যে বারবার এখানে এসে এই শরীরটার মাধ্যমে তিনি যা কিছু বলছেন তিনিই কিন্তু শুনছেন, আর কেউ শুনছে কিনা আমি জানি না, তিনি শুনছেন। কেননা তিনি এর ভিতর থেকে সাড়া দিয়ে বলছেন। তোমাদের মধ্যে সাড়া দেয় কিনা তোমরা জানো, কিন্তু আমি যখন অন্তর্দৃষ্টি দিয়ে দেখি যে তোমরা নিজেদের হৃদয়টা দ্বারটা বন্ধ করে অহংকার অভিমান দ্বারা তাকে বিকৃত করে মিথ্যার দ্বারা তাকে পোষণ করছে, আমার বলার কিছু নেই। কেননা তার মধ্যে আমি তো ঠিকই রয়েছি, কিন্তু আমাকে পাবে না। আমাকে পেতে হলে আমারটা ছাড়তে হবে।
আমার দিয়ে আমাকে পাবে না, আর আমাকে পেলে আমার থাকবেও না। এখন এই মরণশীল দেহ প্রীতির জন্য তোমরা যা খুশি তাই করেছ, যা খুশি তাই করছো, যা খুশি তাই করতে পারো, আমি কোনো দিন বলতে যাব না। সেই জন্যে আমার এমন কোনো ডাইরেক্ট নির্দেশ কিছু কার প্রতি নাই। সবই যখন বলা হয় সব অখণ্ডের দৃষ্টিতে, বিরাট অর্থে, ব্যাপক অর্থে, সমগ্রতার দৃষ্টিতে, পূর্ণতার অর্থে, নিত্য স্থিতির অর্থে। যাই হোক, আমি পরমাত্মার কথা দিয়ে আরম্ভ করে পরমাত্মার মহিমার, পরমাত্মার বক্ষে কীভাবে খেলে সেইটা পরমাত্মার ইচ্ছাতে তারই অভিব্যক্তির মধ্যে যেইভাবে নিরন্তর অনুভব করা হচ্ছে সেইটি শুধু একটু প্রকাশ করা হয়েছে। এইখানে কিন্তু ব্যক্তি বিশেষ কোনো কৃতিত্ব নেই, কেরামতি নেই, বাহাদুরি নেই, কেননা ব্যক্তি বিশেষ সেখানে ইনসিগনিফিক্যান্ট। যার জন্যে তোমরা যতই অপরাধ করে থাকো, তোমাদের পরমাত্মা কিন্তু অপরাধ করে না। তোমাদের অন্তরাত্মা কিন্তু শুদ্ধ বুদ্ধ মুক্ত। তোমাদের দেহী ইন্দ্রিয় প্রাণ মন অশুদ্ধ। সেটাকে যদি শুদ্ধ করতে হয় তাহলে নিরন্তর পরমাত্মার চিন্তায় মগ্ন থেকো, আর অন্য চিন্তায় থেকো না। তাতে কিন্তু আরও বিকৃত হয়ে যাবে। বিকারের মধ্যে যদি তাকে ভাবতে পারো, মন যদি একবার সরে যায় তাহলে কিন্তু তোমার বিকার আর থাকবে না। ইউ আর টু ডাইভার্ট ইউর মাইন্ড ফ্রম মান্ডেন এক্সিস্টেন্স টু দি ডিভাইন এক্সিস্টেন্স। কিন্তু মুখের কথা না, ন্যাকামি না, লোক দেখানো না, বাহাদুরি অনেক দেখেছি। এত মিথ্যা আচরণ মানুষের, যে যেখানে সত্যের নামে তারা কত রকম বিকৃত ব্যবহার করে চলছে রাত দিন, আর লোকের কাছে প্রমাণ করতে চেয়েছে সেই জন্য খুব খাঁটি। আরে খাঁটি কি অখাঁটি নিজের কাছে নিজের প্রমাণ, অন্যের কাছে না। কে আমাকে প্রশংসা করলো, নিন্দা করলো, দ্যাট ইজ নট সিগনিফিক্যান্ট। আমার মন কি বলছে আমাকে, যদি মন বলবে যে আমি তো ঠিকই করছি কতক্ষণ, তারপরে আবার ক্যাকা কেন আসে? একটা ঘটনা ঝাট করে এসে গেল সঙ্গে সঙ্গে। একজনে রাত দিন এই সাধুসন্তের বিরোধিতা নিন্দা করত, ধর্মের নিন্দা করত, আমাদের স্বনামধন্য মহাপুরুষদের নিন্দা করতো, শাস্ত্রের নিন্দা করতো, বেদ বেদান্তের নিন্দা করতো। তাহলে তুমি যে সবারই নিন্দা করছো, যদি একজনের নিন্দা তুমি কোনোদিন করনি? কার নিন্দা? তুমি তোমার নিজের নিন্দা তো করনি। হঠাৎ কি হয়ে গেল না, আমার মুখের দিকে হা করে থাকলে, আপনি তো মানুষ ভালো না। আমি মানুষ তো ভালো না, কে বলছি আমি ভালো? আমি তুমি যতখানি খারাপ ভাবতে পারো তার কোটি গুণ খারাপ আমি নিজে স্বীকার করছি। কেননা তুমি বলছো, তুমি যদি নিজেকে একবার ভালো করে দেখো তাহলে কিন্তু জগৎকে দেখতে পাবে না। যদি তুমি ইউ ক্যান সি ইউর ট্রু নেচার, ইউ উইল নেভার বি এবল টু সি দি ইউনিভার্স। বাট হোয়েন ইউ সি দি ইউনিভার্স, ইউ মিস টু সি ইউর ওন সেলফ। নিজেকে তুমি কিন্তু কিছুতেই দেখতে পাবে না। তুমি আয়না দিয়ে দেখছো তোমার ছায়াটা, আর মনে করছো ওইটাই বুঝি আমি, ওইটাই বুঝি আমি। এই অনুভূতির গভীরতম প্রদেশে কিন্তু আয়নাও নাই, মনও নাই, ছায়াও নাই। বোধের কোনো ছায়া হয় না। বোধের একটা ফ্ল্যাশ, ইনসিগনিফিক্যান্ট একটা রিফ্লেকশন হচ্ছে বুদ্ধি, যা নিয়ে মানুষ ফুটনি করে। দেশকাল কার্যকারণের মানদণ্ড মাপতে চায়। কত বড় অধিকার তার, যার এই বেলা কি খেয়েছে ওই বেলা মনে থাকে না, এই বেলা যে বইটা পড়লো ওই বেলা মনে থাকে না। বুদবুদ আকারে যে ধি, তার না বুদ্ধি। এ বাবল লাইক ফর্ম অফ দি রিফ্লেকশন অফ কনসাসনেস, দ্যাট ইজ কল বুদ্ধি। তারা এত ফুটুনি। তবে হ্যাঁ, এই অনুরণিয়ানের মধ্যে যে মহতমণিয়ান লুকিয়ে আছে, সেই বিন্দু স্বরূপের মধ্যে তাকে পাওয়া যায় পূর্ণ করে কোথায়? যখন আমি ছাড়া আমির মধ্যে আমি প্রবেশ করে। আমারকে নিয়ে নয়, আমার ছাড়া আমির মধ্যে আমির প্রবেশ। তার মানে নিজের মধ্যে নিজে ঢুকে যাওয়া। গো উইদিন ইউ where there is no myness and sense of I-ness, but only one eternal existence which is absolute I. সেই absolute I কে তুমি I করে ব্যবহার করতে পারবে না। I করে ব্যবহার করে ইগো, দ্যাট ইজ দি রিফ্লেকশন অফ রিফ্লেকশন। তাই জীবরূপে ঘুরে বেড়াচ্ছে জগৎ, নিজেকে কত রকম বেশে সাজাচ্ছে, আর কত রকম সাজা পাচ্ছে সে। কত সাজা আর ভালো লাগে তোমাদের দেখা যাক। আমি তো ইটারনাল কাল উইটনেস করে দেখবো যে কত সাজা খেতে পারো তোমরা, সেজে সেজে সেজে। হ্যাঁ, আমি হারাবো না, তোমরা কিন্তু হারিয়ে যাবে। হ্যাঁ, ওহো, আচ্ছা দেখো মা কীরকম চতুর, এর খুশি ছিল না, টাইম চলে যাচ্ছে। ঠিক আছে, যেটুকু বলবা সেটুকু ঠিকই বলে ফেললো। হ্যাঁ, নিজেই শুনলো। এখন তারপরে কি হবে তোমরা বুঝবে। তবে আবার কালকে যদি মার ইচ্ছা হয় অনেক কিছুই মা বলবে, মাই শুনবে।
তোমরা কি শুনবে না শুনবে আমি জানি না। আই এম নট কনসার্ন উইথ দ্যাট। সত্যি সত্যি বলছি, কারোর সঙ্গে আমার কোনো কনসার্ন নাই। আমার অন্তরে বাইরে অখণ্ড ভূমা সচ্চিদানন্দময়ী মা, সচ্চিদানন্দ শিব, সচ্চিদানন্দ হরি, আল্লাহ, খোদা, প্রাণের আনন্দে আমি তার মধ্যে মিশে আছি। আমার আনন্দের অভাব এক সেকেন্ডও নাই। যদি এই শরীরটাকে কচু কাটাউকু করে ফেলে, আমি কিন্তু আনন্দ শূন্য হবো না। কেননা শরীরটা যা দিয়ে তৈরি হয়েছে সেখানেই চলে যাবে। এই পঞ্চভূতের দেহ আবার পঞ্চভূতে মিশে যাবে। আমি কিন্তু ভূতের মধ্যে মিশে যাব না, কেননা আমাকে ভূত গ্রাস করবে কি করে? আমি তো অনন্ত অসীম অখণ্ড ভূমা। এ বাবল ক্যানট গ্রাস দি এন্টায়ার ওশেন। একটা বুদবুদ কি সাগরকে গ্রহণ করতে পারবে? কিন্তু তার এক্সিস্টেন্স কিন্তু সাগরের উপরে নির্ভর করছে। কাজেই এর যে আমিটা, ইগো, সে মরে ভূত হয়ে কবে কোথায় চলে গেছে, সে তার খুঁজেই পাওয়া যাবে না। আছে কি? আমার শূন্য আমি, আমির আমি। এই আমি কিন্তু আপনে আপন, পরমে পরম, স্বয়ংয়ে স্বয়ং। তোমার মধ্যেও আছে, সবার মধ্যেও আছে, কিন্তু তোমরা সেটাকে দেখতে পাচ্ছ না, কেননা তোমাদের ইগো দেখতে দিচ্ছে না। ইগোটাকে তুমি যদি ওই সুরে রাঙিয়ে নাও, সে কিন্তু তাই দেখবে, আর কিছু দেখবে না। তাই রামকৃষ্ণ বলল, তুই দেখতে চাস মাকে, ঠাকুরকে দেখতে চাস, মাকে আমি দেখিয়ে দিতে পারি। কি বলে রে? শাস্ত্র বলছে বাঘ মনস অগোচর, আর তুমি বলছো দেখে। হ্যাঁ, দেখতে চাস কিনা বল না, আমি দেখিয়ে দেবো। আটকা তো পড়ে গেল ওইখানে, আর তো কেউ কয়নি দেখিয়ে দেবো। তার ভিতর ব্যাকুলতা জেগেছিল, ন্যাকামি করে, কিন্তু ওই ব্যাকুলতা দেখতে যারা তার কাছে এসেছিল, ছিটকে বেরিয়ে চলে গেছে। অনেকেই ওই পঞ্চবটি আসনে বসতে গেছিল, এমনকি হৃদয়ও গেছিল, যে হৃদয় তার সেবা করেছে। একেবারে জ্বলে গেল, মামা রক্ষা করো, মামা রক্ষা করো। কেননা তার দেহটা অশুদ্ধ, সেইখানে ওই অত বড় তেজ দেহ সহ্য করবে কি দিয়ে? কাজেই প্রত্যেকের ভিতরে যে আপনতা আছে, সেই আপনতাটাকে যদি ধরতে পারো, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই পরমাত্মার সঙ্গে মিশে এক হয়ে যাবে। যা তোমরা ছিলে তাই তোমরা থাকবে, তাই তোমরা ভুলে গেছো বলে অনুভব করতে পারছো না। এইটুকুই শুধু পরমাত্মা নিজের সঙ্গে নিজে খেলছেন। নিজেই চোখ বন্ধ করে বলছে আমি দেখতে পাচ্ছি না, আবার চোখ খুলে বলছে যে আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি নাও যে বলছে, দেখতে পাচ্ছি সেই বলছে। সেই আপনটা কোথায়? খোঁজো দেখিনি নিজের মধ্যে, দেখবে এই দেহেতে না, ইন্দ্রিয়েতে না, প্রাণেতে না, বুদ্ধিতে না, অহংকারে না, চিত্তেতে না, এই খুঁজতে খুঁজতে শেষে এক জায়গায় গিয়ে দেখবে আর সেখান থেকে বেরিয়ে আসতে পারছো না। অথচ সেখানে দেখবে কীরকম আনন্দ। এটা কালকে সেই প্রসঙ্গে কিছু বলা হবে। আজকে এইখানেই সচ্চিদানন্দ।